autonomous networks providing self-education, exchange of knowledge, and humanitarian aid. It might sound complex, but it's built on a very simple philosophy. You go through life, working, studying, and taking care of your loved ones. But at some point, you might stop and feel a spark, an urge to not only do good, but to help others as well as yourself. Throughout life, you've had tons of ideas. All of them might not have been the most complex or the most developed, but it's the thought that counts, isn't it? When an idea is introduced into the Rotarian network, and we exchange thoughts, knowledge, and experience, ideas grow along with ourselves and are brought into reality. That is what Rotary is. We know that simple thoughts can become the beginning of something huge and life-changing for millions of people around the world. For us, it has led to projects like local mentorship programs, providing clean water, building schools, disease awareness campaigns, scholarships, exchange programs, wigs for cancer patients, teaching kids karate, providing medical care, blood donations, fighting illiteracy, protecting mothers and children, and emergency food supplies. And to think that our first project was a public toilet, and now we're on the brink of eradicating polio. We believe that with the right people, the smallest thing can make a huge difference. So when you feel the spark, remember Rotary. What is Rotary? Rotary is a voluntary, non-profit, non-governmental, আমরা কিছুটা তো দেখলাম আমরা এটা with the professionals who share the passions for and commitment আমাদের কমিটমেন্ট এন্ড এনগেজমেন্ট আছে এবং কমিউনিটিতে আমরা কিছু কাজ করি স্লাইড বলুন আমরা কমিউনিটি ইমপ্রুভমেন্টের জন্য অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আমরা কাজ করে যাচ্ছি আমরা একসাথে কাজ করি এক্সচেঞ্জ আইডিয়াস আমাদের এক্সপার্টিসদের অ্যাপ্লাই করছি আপনারা জানেন ইমপ্রুভমেন্ট দ্য কমিউনিটির ডেভেলপমেন্টের জন্য রোটারি কাজ করছে যদি আমরা চিন্তা করি আমরা রোটারি আপনি জানেন যে 116 বছর আমি শুরুতে বলেছিলাম 116 বছর আগে আমাদের এই অর্গানাইজেশন যেটা শিকাগোতে শুরু হয়েছিল এবং তারপরে আমাদের রোটারি ফাউন্ডেশন পৃথিবীব্যাপী কাজ করে যাচ্ছে আমরা মানুষের সাথে কানেক্ট করি থ্রু রোটারি ক্লাবের মাধ্যমে এবং মানুষের কন্টিনিউশন আমাদের কালচারাল অ্যাক্টিভিটিস এন্ড আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন কালচারের সাথে আমাদের ফ্রেন্ডশিপ ফেলোশিপ এবং তার সাথে সাথে প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং আমরা আমাদের নেতৃত্বের বিকাশও করছি ফেলোশিপের মাধ্যমে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে উই আর দ্য লিডার অফ দ্য সোসাইটি রোটারি আমরা যদি আমাদের হিস্ট্রির কথা বলি কোর ভ্যালুর কথা বলি উই হ্যাভ আমাদের 4টা কোর ভ্যালু নিয়ে 5টা কোর ভ্যালু নিয়ে রোটারি কাজ করছে উই আর দ্য সার্ভিস তো ফেলোশিপ ডাইভার্সিটি ইন্টিগ্রিটি অ্যান্ড লিডারশিপ আজকে আমরা যে এখানে যারা উপস্থিত আছি আমাদের রোটারি ইয়ুথ লিডার আমাদের লিডারশিপ স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা এখানে আছি রোটারি এটা নিয়েও কাজ করছে উই হ্যাভ এ ইন্টারঅ্যাক্ট ক্লাব উই হ্যাভ এ রোটারি ক্লাব এটাও রোটারি একটা মুভমেন্ট আমরা আমাদের ফেলোশিপ ওয়ার্ল্ড ওয়াইড আমাদের 200-র বেশি দেশে 36,000 রোটারি ক্লাব আমরা এইভাবেই কাজ করে যাচ্ছি আমরা যদি আমাদের হিস্ট্রি দেখি 1905 সালে পল হ্যারিস ফাউন্ড দ্য রোটারি ফার্স্ট রোটারি কনভেনশন হয় 1910 সালে আমরা 1925 সালে রোটারি রিচ 6টা কন্টিনেন্টসে আমরা ছড়িয়ে যাই এবং 2016 সালে 1.2 মিলিয়ন মেম্বার যদিও আমরা এটা ইনক্রিজ করছে না স্টিল উই হ্যাভ এ 1.2 মিলিয়ন মেম্বার্স আমরা যদি রোটারি একটা যদি এখানে থাকেন ইয়ুথ লিডার সবাই দেখেন যে রোটারি এবং রোটারি সবারই উই হ্যাভ এ ডেভেলপ আওয়ার ক্লাবস এভরি কান্ট্রিজ আমাদের হিউজ নাম্বার অফ ক্লাব আসছে কিন্তু মেম্বারশিপ ডেভেলপমেন্টটা কম কারণ ওই জায়গাটায় আমাদের লিডারশিপ ডেভেলপমেন্টে ওই জায়গাটা উইকনেস সো আমরা যে আজকের অনুষ্ঠানে আপনাদের মাধ্যমে রোটারি যে ইয়ুথ ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের লিডারশিপ ডেভেলপ করতে যাচ্ছি সবাইকে শুধু
যারা আছেন আমরা রোটরেকরা যারা আউটসাইড রোটরেক যারা আছেন তাদের আইডিয়া এক্সচেঞ্জ করে আমরা আশা করি যে যারা এখানে অংশগ্রহণ করবেন তারা আমাদের এই মুভমেন্টে চলে আসবেন। এটাই আমাদের উদ্দেশ্য যে এই লিডারগুলো আমাদের সাথে যোগদান করবেন। হোয়াট ইজ আওয়ার ইমপ্যাক্ট? আমরা ডাইভার্সিটি আছে, আমাদের প্রচুর ডাইভার্সিটি। আমরা যেটা বলি যে আমাদের মেম্বারশিপে ডাইভার্সিটি আছে, যেটা আমাদের সবচেয়ে বড় ইমপ্যাক্ট রোটারি। এবং উই হ্যাভ আ লট অফ ডাইভার্সিটি ক্লাসিফিকেশন ইজ আওয়ার মেন টুলস। এবং রোটারি এই জায়গাটায় বিশ্বাস করে কমিউনিটি লিডারদের যে প্রত্যেকটা তার প্রত্যেকটা এরিয়ার লিডাররা এখানে রোটারি মেম্বার হিসেবে আসবে। আমাদের আইডিয়া শেয়ারিং, প্রসপেক্টিভ মেম্বার্স এবং we are a skill and solve the problem together. আমরা একসাথে এই যে ডাইভার্সিটি যত বেশি থাকবে আমরা আমাদের লিডারশিপ ডেভেলপমেন্টে আমাদের যে প্রবলেম থাকবে কমিউনিটিতে আমাদের লিডারশিপে আমাদের লট অফ আইডিয়া আসবে একসাথে। বিভিন্ন আইডিয়া এখানে এক্সচেঞ্জ করে আমরা একটা ভালো কিছু রোটারি করতে চাই প্রত্যেকটা কমিউনিটিতে, ক্লাব লেভেলে বলি। দিস ইজ আওয়ার মেইন টার্গেট, যে ডাইভার্সিটির এটাই একটা বড় জায়গাটা। আমাদের কামস ফ্রম আওয়ার সেলফ, আমরা যদি বলি we solve the problem with changes, big or we have a immense 2.5 billion children. আমরা যদি বলি যে 2.5 billion চিলড্রেনদের যে আমরা পলিওর যে ভ্যাকসিনেশন যদি বলি, এটা আমাদের একটা সবচেয়ে বড় জায়গা। আমরা যদি পলিওর কথা বলি, যে আপনারা জানেন যে পলিও আমার নির্মূল করছি সারা পৃথিবী থেকে। আমাদের আফগানিস্তান এবং পাকিস্তানে আছে। আমরা কিন্তু স্টার্ট করেছিলাম 1979-এ ফিলিপিনে আমরা শুরু করেছিলাম। এটার জন্য রোটারি বিপুল পরিমাণ আমাদের এই যে রোটারিয়ানরা কন্ট্রিবিউশন করেছে। এটার সাথে বিলিন্ডা গেটস ফাউন্ডেশন, যে বিল গেটস এটার সাথে জড়িয়েছে, এবং আমরা WHO, ইউনিসেফ এবং সিবিসি আটলান্টা, বিল গেটস এবং সরকারের বিভিন্ন সংস্থার সাথে আমরা বিশ্বব্যাপী এই জায়গাটা কাজ করছি। তার জন্য এই পলিও এটা একটা আমাদের বড় জায়গা। এই যে আমরা বলছি যে আমাদের যে অ্যাক্টিভিটিস, আমরা কমিউনিটিকে ট্রান্সফর্ম আওয়ার কমিউনিটিস। আমরা যদি মেম্বারশিপের কথা বলি, আমরা যদি কমিউনিটি যে মানুষের সেবার জন্য যে রোটারি কাজ করছে বিভিন্নভাবে, এই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কাজ করছে রোটারি হিউজ পরিমাণ। শুধু পলিও না, আমাদের 6 এরিয়া এখন আমরা জুলাই থেকে আমাদের নতুন একটা এরিয়া এনভায়রনমেন্ট নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, যেটা আমাদের একটা নতুন একটা উদ্যোগ। কারণ আপনারা জানেন গ্লোবাল ওয়ার্মিং একটা বড় জায়গা, সেই জায়গাটা রোটারি চিন্তা করছে যে এনভায়রনমেন্ট নিয়ে রোটারি এখন কাজ করছে। তা আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের রোটারি কাজ করছে। আমাদের 16 মিলিয়ন ভলেন্টিয়ার কাজ করছে, ভলেন্টিয়ার আওয়ার্স আমরা দিচ্ছি। অলরেডি 1500 গ্র্যান্ট আমরা কোয়ালিটি গ্র্যান্ট এর মাধ্যমে আমরা সমাজ সেবা করছি। এটা আমাদের একটা হিউজ নাম্বার অফ ফাউন্ডেশন, একটা বড় জায়গা। এবং বাংলাদেশে প্রচুর গ্র্যান্ট হচ্ছে, গত বছরও হচ্ছে, এবং আমরা করোনা কালীনে সময় আমাদের কয়েকটা গ্র্যান্টের কাজ করছি। আপনারা জানেন না যে আমরা কয়েকটা সেক্টরে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আমরা রোটারি এখানে কাজ করছি। এবং আমরা এই যে মেডিকেল সোর্সে যে বলি, আমরা হাই ফ্লো অক্সিজেন নোজাল ক্যানোলা ভেন্টিলেশন এবং হসপিটালে যে করোনাকালীন এই পার্টনারশিপে আমরা কয়েকটা গ্র্যান্ট এই আমাদের কাজ করতে যাচ্ছি। আমরা এন পলিওর কথা বলেছি যে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড উই চেঞ্জ দ্য গ্লোবাল কমিউনিটিজ আওয়ারসেলফ। আমরা ভিশন প্ল্যানে আমাদের আছে রোটারি ইন্টারন্যাশনাল যে ভিশন স্টেটমেন্ট, আমাদের সবচেয়ে বড় জায়গা এটা। create a lasting change across the global in our communities and ourselves. এটা আমাদের সবচেয়ে বড় রোটারি সবাই কাজ করার জায়গা। We think যে this is the largest effort যে পলিও নিয়ে বলেছি, যে এটাই আমাদের সবচেয়ে লার্জেস্ট এফোর্ট। আপনারা অনেকেই জানেন না, জানেন কি রোটারি যে পলিও নিয়ে কাজ করে কয়জন জানেন? একটু হাত উঠান। তো সবাই জানেন, কিন্তু এমনও হয় যে আমাদের নিজেদের সংগঠন অনেকেই জানেন না, আপনার পরিবার জানে না, কিন্তু আপনারা যারা আছেন এখানে, আমরা যখন শুরু করেছি বাংলাদেশে, অনেকে যারা 18 বছর আছেন আপনারা এটা টিকাটা পেয়েছেন আর কি পলিও। এবং আমরা রোটারি বাংলাদেশ অনেক আগেই আমাদের এটা নির্মূল করেছে। আমি শুধুমাত্র বলবো
যে 150 কোটি টাকা বাংলাদেশি টাকায় আমরা শুধু পলিও নির্মূলের জন্য বা এই প্রোপাগান্ডার জন্য আমার অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য 150 কোটি টাকা রোটারি খরচ করেছে। রোটারি এই জায়গাটায় $10 বিলিয়ন খরচ করতে যাচ্ছে। এর সাথে একটা হিউজ অ্যামাউন্ট রোটারি খরচ করছে। এটা আমাদের একটা গর্বের জায়গা। আমরা মনে করি যে পলিও পৃথিবী থেকে নির্মূল হলে রোটারি নোবেল অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে, এই জায়গাটা করতে পারে। কারণ হচ্ছে রোটারি একটা ফোকাস এরিয়া। কারণ আমরা হয়তোবা এখন এই মহামারীটা হয়তোবা এসছে, কিন্তু পলিও যারা আক্রান্ত, আমি একটা উদাহরণ দিই, আমার ক্লাবেরই একজন মেম্বার এবি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার রিটায়ার করেছে, উনি পলিও আক্রান্ত হয়ে তার পাটা হারিয়েছে, হাঁটতে পারে না, কিন্তু সে মেম্বার হয়েছে রোটারির। এই পলিওর কাজ করে রোটারি, এই কারণে দেখেন যে একজন মানুষকে টেনে এনেছে আমাদের কর্মকাণ্ড। এরকম অজস্র জায়গা আছে। এখন আমরা দেখেন যে সারা জায়গায় কি আমরা পলিও আক্রান্ত যারা ছিলেন ওরকম কি দেখা যায় যে রাস্তায় আগে অনেক বেশি থাকতো বা বিভিন্ন পরিবারে থাকতো, এবং যারা ওই আক্রান্ত যারা আছেন তাদের একটা বড় জায়গাটা হচ্ছে আমরা সেই জায়গাটা থেকে নির্মূল করতে পেরেছি। এই জায়গাটায় আমরা বড় কাজ করেছি। ওয়ার্ল্ড ওয়াইডে পায় আমরা বলতে পারি 99% তো নির্মূল হয়ে গেছে। শুধু 2টি দেশে আছে, পাকিস্তান এবং ইন্ডিয়া, খুব বেশি না তো। তার জন্য আমরা এই গ্লোবাল পার্টনার, আমি বলেছি যে আমাদের, আমি একটা কথা বলি, বিল গেটসের নাম তো শুনেছেন না? সে কে? খুব প্রেসিডেন্ট মাইক্রোসফটের। সে তো খুব বিজ্ঞ না, আমাদের মতো বোকা টোকা, খুব, নাহলে তো এই অবস্থানে আসতে পারতো না। তাহলে বিল গেটস, দেখেন আমরা কিন্তু WHO এবং ইউনিসেফ এর মাধ্যমে খরচ করছি। বিল গেটস কিন্তু ডাইরেক্টলি ইউনিসেফ এর মাধ্যমে যেতে পারতো, কিন্তু রোটারি সেই এত ইন্টেলিজেন্ট যে উনি কিন্তু রোটারি উনি কিন্তু রোটারিয়ান না, উনি কিন্তু রোটারি ফাউন্ডেশনের মাধ্যমে পলিওটাকে খরচ করতে যাচ্ছেন। যেহেতু রোটারি ফাউন্ডেশন, এই যে আমাদের রোটারি ফাউন্ডেশনটা একটা বলতে পারেন চ্যারিটি নেভিগেশনে অনেক বছর ধরে 4 স্টারে আমাদের রেটিং এ আছেন, যে তার অ্যাকাউন্টেবিলিটির জন্য, তার ট্রান্সপারেন্সির জন্য। আপনি যে কোনো এনজিও 40% তাদের অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, রোটারি ফাউন্ডেশনে অনলি 4% অ্যাডমিনিস্ট্রেশন কস্ট। তাহলে দেখেন সিঙ্গেল ডিজিটের অ্যাডমিনিস্ট্রেশন কস্ট। সো যে অন্যভাবে খরচ না করে তার অর্থটা যে তার মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে যে পলিওর জন্য কন্ট্রিবিউশন, সে এর মাধ্যমে এমন বলেছে যে উনি রোটারিয়ানরা যদি $100 পলিও কন্ট্রিবিউশন করেন ফাউন্ডেশনে, তাহলে উনি $200 ডাবল করবেন আর কি। তাহলে দেখেন যে উনি আমাদেরকে আরো উদ্বুদ্ধ করতে চাচ্ছেন যে এই জায়গাটায় কাজ করার জন্য। সো দেখেন যে আমাদের এই জায়গাটা রোটারি কত সম্মুখ সারি থেকে যুদ্ধ করছে, এটা আমাদের একটা বড় পজিটিভ মুভমেন্ট। ডেভেলপিং ইয়ং লিডার্স, ইউ আর দ্য ইয়ং লিডার্স, এটা আমিও আগেও বলেছি যে আমরা এই ইয়াং লিডাররা কেন আমরা ডেভেলপ করছি। আপনারা কি আপনাদের লিডারশিপ কি, যারা রোট্রেক আমাদের আছেন মুভমেন্ট, আমাদের ইন্টারেক্ট মুভমেন্ট, সেই জায়গাটা তাদের লিডারশিপ ডেভেলপমেন্টের জন্য আমাদের সাথে কাজ করছেন। আমি মনে করি যে একজন রোটরেক্টরা যখন নতুন জয়েন করে তখন কিন্তু তাদের ডেভেলপমেন্টটা এত বেশি হয়, তারা কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবে না রুবেল মুস্তাফিজ? এই জায়গাটা তো পারবে। আমি একটা উদাহরণ দিই, আমি কিন্তু লিও ক্লাবে ছিলাম, লায়ন্সের নাম শুনেছেন তো? আচ্ছা, আমি ওটা লিও সংগঠনটা ছিল রোটরেক সংগঠনের মতো তাদের ইয়াং অর্গানাইজেশন, সেটার আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম, যেটা ডিআরআর বলে, এই যে রুবেলের মতো আর কি, যেটা ডিআরআর, আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম। এটা অনেক আগে। এখানকার আমার জয়েন্ট মিটিং হয়েছিল রোটরেক ক্লাব অ্যান্ড লিও ক্লাবের। আমি তখন একটা ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট ছিলাম। তখন ওইখানের একজন, যদিও উনি পিডিআরআর, ওনার আলমগীর হায়দার নামে একজন পিডিআরআর ছিলেন, উনার সাথে মিটিং কন্ডাক্ট করতে গিয়ে আমি দেখলাম তাদের লিডারশিপ কতখানি এগিয়ে আছে আমাদের তুলনায়। সো তাকে দেখে আমি উদ্বুদ্ধ হয়ে এখন রোটারিতে আসছি। তাহলে আমাকে তখন রোটারিতে আসার সুযোগ ছিল না, কিন্তু আমি যেহেতু ওইখানে লিডারশিপে চলে গিয়েছিলাম প্রেসিডেন্ট হওয়া, এবং তার পরবর্তীতে আমি এখানে এসেছি। এটা বলতে নির্দ্বিধায় বলার আমার কোনো
সমস্যা নাই, আমি কেন আসলাম, ওয়াই আমি জয়েন করলাম। এখানে আমি দেখাতে যাচ্ছি ওয়াই আই এম জয়নিং রোটারি। তাই মনে করি যে এই সংগঠনটা অনেক বেশি এগিয়ে আছে লিডারশিপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সো কেন আপনারা জয়েন করবেন না? উই সি দ্য স্লাইড। আমরা যে ডিফারেন্স করি, আমরা মনে হয় একটু শুনি না কেন রুবেল জয়েন করলো রোটারিতে। একটু কথা বলি, মোস্তাফিজ আছে এবং এখানে দুইজন পিডিআর আছেন। তারপরে একটু কথা শুনি, আমি তো বলছি যে কেন জয়েন করলো তারা। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আমাদের এবছরের মাননীয় গভর্নরকে। অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ড ছিল যিনি রোড ট্র্যাক করতেন, তো তিনি দেখতাম বরাবরই আমাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো প্রজেক্টসে আমাদের রেগুলার বলতো আমরা এই ধরনের প্রজেক্ট করছি। আমাদের যে কোনো সমস্যা যখনই দেখতাম তিনি খুব সলভিং এর ক্ষেত্রে তিনি এগিয়ে থাকতেন। তার মধ্যে এক্সট্রা একটা লিডারশিপ আমরা দেখতে পারতাম। তো এই যে এক্সট্রা একটা লিডারশিপ, যে কোনো একটা টিমের মধ্যে তার একটা এক্সট্রা জায়গা, এই জিনিসটা আমাকে খুব আকর্ষণ করতো। আমার কাছে মনে হতো যে আমারও এই লিডারশিপ, আমি মনে হয় তার এই সংগঠনে জয়েন করার মাধ্যমে এই লিডারশিপটুকু আমি অর্জন করতে পারি। আলহামদুলিল্লাহ আমি রোড ট্র্যাক্টে জয়েন করার পর বাই রোড ট্র্যাক্ট আমি এমন অনেক কিছু শিখেছি যা আমার জীবনে অনেক পরিবর্তন এনে দিয়েছে। আজকে আমি থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমি এই সংগঠনের সর্বোচ্চ পদে আসন গ্রহণ করতে পেরেছি। এর অন্যতম কারণ হচ্ছে গিয়ে এই রোড ট্র্যাক্টের মাধ্যমে আমি যে লিডারশিপটুকু অর্জন করেছি, যেই টিম ওয়ার্ক স্কিলটা অর্জন করেছি, যেই পেশাগত দক্ষতাটুকু অর্জন করেছি, এই সব কিছুই মূলত রোড ট্র্যাক যে উদ্দেশ্য নিয়ে করা, যে আমার ক্যারিয়ারটাকে সমৃদ্ধ করা, এবং আমি খুব আমার ক্যারিয়ার সমৃদ্ধ করেছি। এবং সবচেয়ে বড় যেটি বিষয় আমাদের গভর্নর মহোদয় বলেছেন যে আমরা যারা রোটারিতে যে রয়েছে তারা কমিউনিটি লিডার, এক একটা কমিউনিটি তারা লিডার। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা যে আমরা আমাদের কমিউনিটিকে সার্ভ করছি, সেই মানসিকতা আমাদের মধ্যে গ্রো হচ্ছে, এবং রোড ট্র্যাক করার মাধ্যমে কিন্তু আমরা সেই মানসিকতা এখান থেকে গ্রহণ করছি, এবং কিভাবে কমিউনিটিকে সার্ভ করতে হবে, কোন উপায় সার্ভ করলে সর্বোচ্চ ভালো সার্ভ করা যাবে, এবং আমাদের কমিউনিটিতে আমাদের কতটুকু করণীয়, এবং কিভাবে কমিউনিটি সবার প্রতি এই শ্রদ্ধাশীল আচরণ বজায় রেখে আমরা এই কাজগুলি করতে পারি, সবকিছু আমি এখান থেকে শিখেছি। তো আই হোপ আপনারা যারা রয়েছেন, আপনারাও যারা রোড ট্র্যাক্টে রয়েছেন এবং যারা রোড ট্র্যাক্টে নেই, তারা রোড ট্র্যাক্টের মাধ্যমে আপনাদের এই দক্ষতাগুলি অর্জন করবেন এবং আলটিমেটলি আমাদের সমাজকে আরো সুন্দর করে তুলবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ রুবেল, সুন্দরভাবে বলেছে। আমি উই হ্যাভ আ লট অফ লিডার্স ইন দ্য ফ্রন্ট অফ মি। যে এখানে দেখেন বাবর ভাই আছে, কয়জন ডিআরআর আছে, পিডিআরআর 4 জন আছে, আর একজন ফিউচার লিডার আছে, অনেকগুলো। আপনারা দেখবেন যে আমি শুধু ডিআরআর এর কথা শুনলাম, আমার ডিআরসিসি কথা শুনবো। আমি আরেকজন আপনার ক্যাম্প কমান্ডেন্ট, কিন্তু আমাদের সোসাইটির ওয়ান অফ দ্য লিডার। কারণ হচ্ছে যে সে এমন একটা জায়গায় কাজ করে এসছেন, টপ লেভেলে গভর্নমেন্ট অফিসে প্রায় উনি কাজ করেছেন, রিটায়ার করেছেন মেম্বার এনবিআর এর। আমি উনাকে বলি না যে উনার লিডারশিপের রোটারি তাকে কতটুকু, উনি তো সার্ভিসে লিডারশিপে গিয়েছেন, তো রোটারি তাকে এই জায়গাটা কতটুকু সহযোগিতা করছে এই যে তার কর্মকাণ্ডে। থ্যাংক ইউ রুবায়েত ভাই। আসলে আমরা মানুষের জন্য আজকে আপনারা 14 জন যে একটা ক্লাবে একটা কমিটিতে মেম্বার হয়েছেন, আপনারা কালকে থেকে দেখবেন যে ওই 14 জনের ভিতরে একজন যদি একটু খারাপ থাকে, এটা কিন্তু আপনাকে স্পর্শ করছে, আপনাকে ভালো থাকতে দিচ্ছে না। অর্থাৎ মনে থেকে আপনি চাচ্ছেন ও যেন ভালো থাকে। এই যে ভিতরে আপনার এই ফিলিংসটা, এই জিনিসটাই কিন্তু আপনি ইমপ্লিমেন্ট করার সুযোগ পাবেন রোটারির মতো কোনো প্রতিষ্ঠানে যদি থাকেন। আমি পড়াশোনা করেছি, আমি ভাগ্যবান ছিলাম, আমি জব পেয়েছি, জবের চূড়ান্ত যে হাইয়েস্ট পিকে আমি পৌঁছাতে পেরেছি, কিন্তু যে মানসিক প্রশান্তিটা, সেটা আমি টাকা আয় করেছি আমার ফ্যামিলির জন্য, কিন্তু আমার মনে হয়েছে যে উপরওয়ালা যে আমাকে দিয়েছে সেখানে বোধহয় আমার আশেপাশে যারা আছে, আমার মতো যারা ভাগ্যবান না, তাদের আমার কাছে হক আছে, রাইট আছে। উপরওয়ালা এই জন্যই আমাকে দিয়েছে, এবং রোটারির চেয়ে ভালো আর কোনো জায়গা হতে পারে না যে উপরওয়ালার কাছে এই কৃতজ্ঞতা প্রকাশ করা। শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, কিন্তু এটা কৃতজ্ঞতা প্রকাশ না, এটা শুধু রিচুয়ালস।
যে আমি বললাম আল্লাহ আই এম গ্রেটফুল টু ইউ, বাট আমি কিভাবে দেখাবো, আমি কিভাবে প্রকাশ করলাম, দ্যাটস দ্য অনলি ওয়ে ইউ রিয়েলি ক্যান ডু, ইউ রিয়েলি ক্যান এক্সপ্রেস ইউর গ্র্যাটিটিউড টু দ্য গড। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ নায়ার ফেরদৌসী, ক্যাম্প কমান্ডেন্ট। রোটারি কিন্তু এরকম সবাইকে উদ্বুদ্ধ করে, যে কোনো সংগঠন। আমরা অনেককে কাজ করি, আমাদের সর্বোচ্চ পর্যায়ে যাই আমাদের লিডারশিপে, আমাদের প্রফেশনে, কিন্তু আমরা একটা জায়গায় এসে যাই অফিস, কিন্তু সংগঠনটা আমাদের মানুষের কাছে পৌঁছে নিয়ে যায়। কারণ হচ্ছে নেতৃত্বটা তো ওইটাই, যে আমরা শুধুমাত্র চাকরি বা ব্যবসা করে একটা সর্বোচ্চ পর্যায়ে যাওয়াই কি নেতৃত্ব? এটাই তো নেতৃত্ব বলে না, এটাই তো আমাদের স্যাটিসফ্যাকশন বলে না। আমাদের অন্তরে যে ভালোবাসা, মানসিকতা, আমাদের অনেক ট্যালেন্ট আছে আমরা যেটা জানি না, আমরা প্রকাশ করতে পারি না। আমরা শুধু পড়ি, কোচিং সেন্টারে যাই, কোচিং করি, আমাদের একটা ভালো রেজাল্ট আশা করি, আর একটা ভালো চাকরি আশা করি, এটাই তো। কিন্তু তার চেয়েও তো বড় জায়গাটা, অনেক বড় জায়গা, পৃথিবী বড়, বন্ধুত্বের জন্য, কাজের জন্য এবং নেতৃত্বের জন্য। আপনি যে আপনার প্রতিষ্ঠানে যাবেন, ওখানেও তো আপনার নেতৃত্বটাকে প্রস্ফুটিত করতে হলে তো একটা নেতৃত্ব জায়গা তৈরি করতে হবে। তাই রোটারি এই জায়গাটায় আমাদেরকে তৈরি করে, আমরা ওই জায়গাটা কাজ করি। আমরা এখানে কিন্তু 4 জন এই যে রোটারিদের সম্পর্কে এত প্রশংসা করছি, ওনারা অনেক সময় বলে যে আমি হয়তো এই যে যারা যারা রোটারিতে এসছেন, আমি এখন দেখি যে তাদের নেতৃত্বটা আমাদের কতটুকু দরকার। কারণ হচ্ছে তারা তৈরি হয়ে এসছে আপনাদের মতো বয়স থেকে, তারা সংগঠনের থেকে তাদেরকে বিকশিত করেছে, নেতৃত্ব তৈরি করেছে। সো তারা কিন্তু এখন আমাদের রোটারি তারা লিডার হিসেবে কাজ করছে। আমরা এখানে হাসান তো কথাই বলে, আমি নয়নকে ডাকবো আমার সাথে। আমি একটা জিনিস এই জায়গাটায় ভাল লেগেছে, যে আমি যখন আমার টিম চয়েস করছিলাম, নয়নকে আমি এক্সিকিউটিভ ডিস্ট্রিক্ট সেক্রেটারি করেছি ক্লাব ভিজিটের জন্য। এবং আমি অনেক গভর্নর, আমি কাছে থেকে অনেক গভর্নরকে দেখেছি, কিন্তু এই ক্লাব ভিজিটে এরকম ভাবে সহযোগিতা কেউ কোনো গভর্নর পায়নি। এই জায়গাটা আমি ফরচুনেট যে এরকম নয়নের মতো একজন এক্সিকিউটিভ ডিস্ট্রিক্ট সেক্রেটারি যে আমাকে এতভাবে সহযোগিতা করছে। অনেক সময় আমি তার উপরে চাপিয়ে দিই আমার ভিজিট গুলো। নয়নকে একটু বলার জন্য অনুরোধ করছি, তার এই তার অবস্থান রোটারি কতটুকু তাকে ডেভেলপমেন্ট। থ্যাংক ইউ গভর্নর। এখানে রোটারেক্টে নাই এমন কে আছে? একজন, দুইজন, বেশ কয়েকজন। তো না, তো যারা রোটারেক্টর না, বেসিক্যালি আমরা রায়লা করি, রায়লাটি প্রোগ্রাম। রায়লা প্রোগ্রামটি অ্যাকচুয়ালি রোটারির প্রোগ্রাম। এটা নিয়ে নাও। রায়লা আমরা সবাই জানি যে এটি রোটারির প্রোগ্রাম, তাই না? তো রোটারির প্রোগ্রামে যারা রোটারির সঙ্গে সম্পৃক্ত না, রোটারেক্টররা তো রোটারির সঙ্গে সম্পৃক্ত, রোটারির পার্টনার, তাই তো? তো যারা রোটারির সঙ্গে সম্পৃক্ত নয়, তারা কেন রায়লাতে এসছি, কিভাবে এসছি? কেউ একজন বলবে, ভলেন্টিয়ার করবে? যে কেউ একজন। এই সামনে কে যেন ছিল এখানে সেকেন্ড রোতে? ইন্টারেক্ট, আচ্ছা ইন্টারেক্ট ওইটাও রোটারির সঙ্গে সম্পৃক্ত। আমি বলেছি রোটারির সঙ্গে যারা সম্পৃক্ত না তারা কেন, তারা কে কে আছে এখানে? না, ও ইন্টারেক্টর। ঠিক আছে, তুমি বসো। রোটারি, রোটারেক্ট, ইন্টারেক্ট, এটার বাইরে কে? যারা কখনো এই রোটারির কোনো কিছুতে ইনভলভ ছিল না, কেউ আছে? একজন, দুইজন, কেউ? তুমি চলে আসো সামনে।
আমাদেরকে একটু ফাস্ট হতে হবে, ঠিক আছে? আমরা যারা রায়লাতে এসেছি এটি মূলত একটি ট্রেনিং ক্যাম্প। তো ট্রেনিং ক্যাম্পে আমাদের নড়াচড়া যদি অনেক ডিলে হয় তাহলে ভালো হবে না। তো আমাদেরকে ফাস্ট হতে হবে। তুমি কেন রায়লায় এসছো? একটা অনেস্ট অপিনিয়ন দিব, মিথ্যা কথা বলবো না। আমার 3 মাস পর এস পরীক্ষা। তো আমার অনেস্ট যে অপিনিয়নটা, যেটা সত্যি কথা বলতে আমি যে কারণে আজকে রায়লাতে এসেছি, আমি ইটস নট অ্যাবাউট যে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট রোটারি, দ্যাটস দ্য সেকেন্ড থিং অবভিয়াসলি, হ্যাঁ, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু মিট অ্যামেজিং পিপল উইথ ডিফারেন্ট কাইন্ড অফ অপিনিয়ন্স। ইটস বিন ওয়ান ডে। আমি আজকে প্রথম এসেছি, আমার ছোট বোন মাত্র ওই যে মাইকে কথা বললো, তো প্রথম দিনে আই স পিপল লাইক হুম আই ক্যান কল মোর দেন আ বিগ ব্রাদার, দে হ্যাভ জবস। আমি প্রথমে অনেক কনফিউজ ছিলাম, এন্ড অবভিয়াসলি দ্য ওয়েন উই কেম ইন দ্য লং লাইন, আমি এটা মিথ্যা বলবো যে আমি প্রথমে একটু রাগ হইনি, বাট যখন আমি দেখলাম অ্যাকচুয়ালি আজকে যে আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম না, আজকে আমি এখন সেটা টের পাচ্ছি, কারণ আমি ওই দাঁড়িয়ে থাকার সময় যতজন মানুষের সাথে আজকে ইন্টারঅ্যাক্ট করেছি, সেটা আমার কাছে আজকে যখন আমি ঘুমাবো রাতে, তখন আমার কাছে মনে হবে যে হাউ মেনি ডিফারেন্ট কাইন্ড অফ পিপল উইথ ডিফারেন্ট কাইন্ড অফ অপিনিয়ন্স আই মেট টুডে। আর এটার জন্য আমি সবার কাছে আজকে অনেক গ্রেটফুল। সো আজকে বাসায় যাওয়ার পর 3 দিন পর আমি আমাকে ঝর্ণা আন্টি ইজ ভেরি ক্লোজ টু মি। I joined Interact, but I didn't work with it, to be honest. But when I go home after meeting and after having this kind of platform, আমি আমার ডিসিশনটাকে রিকনসিডার করব। ইভেন আমি আমার অন্য ফ্রেন্ডদেরকে জানাবো টু অ্যাটলিস্ট টু ট্রাই, যদি কাজ করুক বা ইন্টিগ্রেট না হোক, বাট ট্রাই করার জন্য, এই অর্গানাইজেশনে কাজ করার জন্য। থ্যাংক ইউ অ্যান্ড হোপ উই উইল হ্যাভ আ গ্রেট 3 days ahead. থ্যাংক ইউ। তোমার নাম কি? আমার নাম আহনাফ কবির, আমি কারেন্টলি সেন্ট ফ্রান্সিস গ্রিনিয়ার ইন্টারন্যাশনাল স্কুলে এস লেভেলে পড়াশোনা করছি। থ্যাংক ইউ আহমেদ কবির। আমি একটু পুরনো, ইট ওয়াজ 1998, আজ থেকে মাত্র 23 বছর আগের কথা বলছি। তো ওই রায়লাটি হয়েছিল বিকেএসপিতে। বিকেএসপি সম্পর্কে সবার ধারণা আছে মনে হয়। তো বিকেএসপিতে রায়লা হয়েছিল, আমি তখন একটি রোটারি ক্লাবের মেম্বার ছিলাম। রোটারেক থেকে জেনেছিলাম, তখন তো ইন্টারনেট ছিল না যে আমরা ঢুকলেই সবকিছু দেখতে পারতাম। রোটারেক থেকে জেনেছিলাম যে রোটারিতে একটা প্রোগ্রাম রয়েছে, যে প্রোগ্রামটির নাম রায়লা। তো রায়লা শুনলেই মনে হয় যে এটা আবার কেমন প্রোগ্রাম, তাই না? মনে হয় না এরকম? তো পরে জানলাম যে রায়লা দ্যাট মিনস হচ্ছে রোটারি ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড। তো যাবো একটি ট্রেনিং এ, ওইখানে আবার অ্যাওয়ার্ড কি, এরকম মনে হয়? মনে হয় না যে একটি যাচ্ছি ট্রেনিং প্রোগ্রামে, ওইখানে আবার অ্যাওয়ার্ডের কি আছে? তো অ্যাওয়ার্ডের কি হয়েছে ওটি পরে বুঝেছি আমি। তো রায়লায় আসলাম বিকেএসপিতে। তো আমার ক্লাব ছিল, আমি যে রোটারি ক্লাবে ছিলাম, এই রোটারি ক্লাবটির নাম ছিল রোটারি ক্লাব অফ পাবনা। তো পাবনা বললেই আমরা মেন্টাল হাসপাতালের কথা চিন্তা করি, তাই না? তো পাবনা আসলে বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে একদম উত্তর অঞ্চল, তো আমরা বললেই চিন্তা করি মঙ্গা, এরকম আর কি, পশ্চাৎপদ জনগোষ্ঠী। তো ওইখান থেকে এসছি, আসার পরে মনে হয়েছে যে এখানে যাচ্ছি প্রায় এই আজকের মতোই, প্রায় 120 জনের মতো পার্টিসিপেন্ট ছিল, কাউকেই চিনি না, অজানা অচেনা একটি পরিবেশে যাচ্ছি, বিকেএসপির মতো জায়গায়, ওইখানে গিয়ে কি শিখবো? তো প্রথমে আমাদেরকে কি করা হয়েছিল জানো? আমরা 14 জন ছিলাম, 14 জনকে একটি রুমে রাখা হলো, বলা হলো যে তোমরা এই রুমটিতে থাকবে, এবং আমাদেরকে বলা হলো যে তোমাদের এই 14 জনের ভিতরে এক একটি গ্রুপ ছিল, এরকম 14 জন। তো 14 জনের এই গ্রুপটিতে তোমরা তোমাদের লিডারকে চয়েস করবে। তো আজকে কি তোমরা এটি করেছো? তোমরা তোমাদের লিডার কি তোমরাই নির্বাচন করেছো? আচ্ছা। তো আমাদেরকে যখন বলা হলো, আমাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি লিডার হতে চাও কিনা, গ্রুপ লিডার? আমি বললাম যে না। তো বললো কেন? তা আমি বললাম যে আমি শিখতে এসেছি। তো আজ থেকে 23 বছর আগে 23 বছর ছোট ছিলাম, ঠিক আছে? তো আমি এত কিছু বুঝতাম না, এসছি শিখতে। তো তারপরে বলা হলো যে কিছু গ্রুপের নাম দেওয়া হলো। তো ওই সময় মজা ছিল সেটি হচ্ছে যে ওই সময়ে যারা বিখ্যাত খেলোয়াড় ছিলেন তাদের নামে এক একটি গ্রুপ। আমি যে গ্রুপটিতে গেলাম সেই গ্রুপটির নাম পড়লো পেলের নামে। পেলে সম্পর্কে জানি সবাই, তাই না? তো আমি ছিলাম ওই পেলে গ্রুপের একজন মেম্বার। তো এরপরে শুরু হলো। তো ওই রায়লাটিতে আমি যেটি শিখেছিলাম প্রথম, সেটি হচ্ছে যে কিভাবে 14 জন অচেনা মানুষ একসঙ্গে একত্রিত হয়ে একটি গ্রুপ তৈরি করা যায়, যে গ্রুপে আমরা কেউ কাউকে চিনি না, কিন্তু সবাই একযোগে চেষ্টা করছি বেস্ট হওয়ার জন্য।
এখানেও এটি হবে ডেফিনেটলি। তো এরপরে জানলাম যে অজানা একটি জায়গায় কিভাবে লিডারশিপ গ্রো করা যায়। তারপরে শিখলাম ডিসিপ্লিন কি জিনিস। আহমেদ যেটি বললো যে প্রথমে লাইনে দাঁড়িয়ে সে বিরক্ত হয়েছে, তারপরে আস্তে আস্তে বুঝেছে এটির কাজ কি, কি জন্য লাইনটি ছিল। এটি হচ্ছে ডিসিপ্লিনের জন্য। তো আমাদেরকে প্রথমেই ঠিক করে দেওয়া ছিল যে আমরা যখন বিকেএসপির অডিটোরিয়ামটিতে সেশনগুলি চলবে, ওই সেশনটিতে যখন যাব সারিবদ্ধভাবে আমাদের গ্রুপের সবাই একসঙ্গে যাবে। এমন না যে 10 জন চলে গেল, 4 জন রুমে রইলো, 4 জনকে পরে ডেকে নিয়ে যেতে হবে, কিংবা ওই 4 জনকে ওরা ঘুমিয়ে থাকবে, অন্য কেউ নিয়ে আসবে, বা ওরা ঘুমিয়েই থাকবে, এরকম না। গ্রুপের কাজ ছিল যে প্রথমে নিজের কাজটি করব, তারপরে অন্যরা যে কাজটি পারছে না আমার গ্রুপের তাকে এগিয়ে দিব। তো এটি একটি টিম ওয়ার্ক ছিল, ডিসিপ্লিন শিখলাম। এরপরে সেশনগুলিতে শিখলাম যে আমি কিভাবে আরেকটু ভালো মানুষ হতে পারি, কমিউনিটিতে আরেকটু ভালো সার্ভ করতে পারি। তো এরপরে যেটি হয়েছে, রায়লাটি শেষ হয়েছে, বাট ওই রায়লা থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, এবং ওই সামনে এগিয়ে যেতে গিয়েই একসময় ডিআরআর হয়ে গেছি। তো ডিআরআর কিন্তু আমার কোনো টার্গেট ছিল না যে আমাকে ডিআরআর হতে হবে। 5 বছর আগে স্বপ্ন দেখেছি ডিআরআর হতে হবে, এমন কিছু ছিল না। আমি শুধুমাত্র আমার উপরে যে দায়িত্বটি অর্পিত হয়েছে যখন যেটি, সেই কাজটি মন দিয়ে করার চেষ্টা করেছি আমি আমার কাজটি যেন ভালোভাবে করতে পারি, এবং যে কাজটি যখন করেছি এবং এখনো যেটি করি চেষ্টা করি সেটি এনজয় করবার জন্য। কাজটি যদি আমার কাছে আনন্দদায়ক না হয়, আমি কি অন্যদেরকে নিয়ে সেই কাজটি ঠিকমতো করতে পারবো? সম্ভব সেটি? এই জিনিসগুলি আমি শিখেছিলাম সেই 98-এ বিকেএসপিতে যে রায়লায় ছিলাম, সেই রায়লাতে। তো এটি হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। আমি এটি শেয়ার করলাম কেন, আহমেদের মতো আরো কেউ হয়তো বিরক্ত হতে পারে যে আসলো এখানে বনে বাজারে রেখেছে, এখানে মশা কামড় দিচ্ছে, হয়তো বা দুপুরে যে লাঞ্চটি হয়েছে, লাঞ্চটি সে বাসায় যেরকম আমরা লাঞ্চ করি সেই লাঞ্চের সঙ্গে ম্যাচ করে না। আমরা অনেকে, আমাদের এখন অনেক চয়েস, আমরা কেউ চিকেন পছন্দ করি, কেউ বা ফিশ পছন্দ করি, আবার অনেকে কোনোটাই পছন্দ করি না। হ্যাঁ, এরকম আছে না? তো এগুলোর সঙ্গে মানিয়ে নিতে পারা, সবার সঙ্গে মিলেমিশে থাকা, একটি গ্রুপ তৈরি করা, গ্রুপ ওয়ার্ক, এইগুলি হচ্ছে রায়লার শিক্ষা। আমি প্রত্যাশা করব এখানে আপনারা যারা রয়েছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, সবাই এটি ফলো করবেন, এবং আজ থেকে 4 দিন পরে আমাদের এই ক্যাম্পটি যখন শেষ হবে, আপনারা সবাই এক বাক্যে বলবেন যে আমরা যারা রায়লায় এসেছি আমরা জীবনে একটি ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম, এই জন্য একটি ভালো ক্যাম্প আমরা এনজয় করলাম, এবং এর পরবর্তীতে আমাদের সারাউন্ডিং এ যারা রয়েছে, আমাদের বন্ধু বা আমাদের ছোট ভাই যারা রয়েছে, তাদেরকে উৎসাহিত করব এই জাতীয় ক্যাম্প বা এই জাতীয় অর্গানাইজেশনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর মহোদয়কে যে তার গাইডেন্সে এমন সুন্দর একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এবং স্পেশালি থ্যাঙ্কস যে আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ এক্সিকিউটিভ ডিস্ট্রিক্ট সেক্রেটারি তসলিম জামান রয়। আমরা অনেকের আইডিয়া শুনলাম যে আমাদের লিডারশিপ এই রোটারি কি দিয়েছে আমাদের নেতৃত্বের বিকাশে। তাই দেখেন যে নয়ন আজকে শেয়ার করলো তার রায়লার অভিজ্ঞতা, তারপরে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা। এটাই রোটারির ডেভেলপমেন্ট। আমাদের রোটারি আমরা জয়েন করলে পরে এটা আমাদের ক্যারিয়ার ডেভেলপ করছে, আমাদের লিডারশিপ ডেভেলপ করছে, এবং আমাদের মানসিকতারও পরিবর্তন করছে। এবং সবচেয়ে বড় কথা, রোটারি যেটা নিয়ে সৃষ্টি হয়েছিল ফেলোশিপ টু সার্ভিস, আমরা বন্ধুত্বের মাধ্যমে কাজ করার সুযোগ পাচ্ছি, এটাই রোটারি। এবং আমরা যে বলি যে এক্সচেঞ্জ ইউর আইডিয়াস, আমাদের যে ক্লাবগুলো জয়েন করলে আমাদের আইডিয়াগুলো শেয়ার করি, আমাদের আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, দিস ইজ আওয়ার রোটারি। আমাদের গ্রো আওয়ার লিডার্স, আমি বলার চেষ্টা করেছি রোটারি কিভাবে আমাদের নেতৃত্বের বিকাশ ঘটায় এবং নেতৃত্বটা তৈরি করে। আমরা যে ওয়ার্ল্ড ওয়াইড যে আমাদের যে চিন্তা করি যে আমাদের কমিউনিটি, আমাদের লাস্টিং চেঞ্জ দ্যাট ইমপ্রুভ আওয়ার কোয়ালিটি and life for the people around the world, আমরা মানুষের ভালোর জন্য আমরা পৃথিবীতে কাজ করে যাচ্ছি, এটাই আমাদের রোটারি। আমরা যদি লার্ন নিউ স্কিল, আমরা যদি বলি যে আমরা নতুন নতুন কি শিখি, তাহলে ইজিলি আমরা চিন্তা করি যে আমাদের ক্যারিয়ারের সাথে সাথে আমরা আমাদের প্রজেক্ট গুলো, লাইফ প্রজেক্ট এবং আমাদের যে ম্যানেজমেন্ট ট্রেনিং এবং অনেক কিছু আমাদের নেতৃত্বের বিকাশেরও আমাদের ক্যারিয়ারের সাথে সাথে এই কাজগুলো আমরা করে যাই। কেন আমরা যদি
কমিউনিটিকে যদি বলি, আমাদের অ্যাক্রস দ্য যে আমাদের নেতৃত্বে যে বিকাশ, আমরা যদি বলি যে আমরা রোটারি আমাদের কোন পরিস্থিতিতে কোন জায়গায় নিয়ে যায় ওভার দ্য ওয়ার্ল্ড, আমাদের মেম্বারশিপ, চিন্তাধারা সব মিলিয়ে আমরা এক পর্যায়ে পৌঁছাতে চাই। যে বন্ধুত্ব, আমি সবসময় বলি যে নেতৃত্বের বিকাশ লাভ করেন বন্ধুত্বের মাধ্যমে, ফেলোশিপের মাধ্যমে, এবং অবশ্যই আমাদের কর্মকাণ্ড, মানব সেবার মাধ্যমে, কারণ এটাই আমাদের মূল লক্ষ্য। আমি মনে করি যে সব সময় একটা কথা যে রোটারি কি করে, এভরি মিনিটস অফ এভরি ডে হোয়াট রোটারি ডু, রোটারি ফিটস সামওয়ান, হাউসেস সামওয়ান, vaccinate someone, perform surgery on someone, comfort someone, and provide clean water to someone. So this is Rotary. এটাই আমাদের Rotary. Thank you very much. Closing শুরু করবেন? Gap. Thank you. আহ, আহ, আমাদের প্রিয় গভর্নর সুন্দরভাবে আমাদেরকে বললেন যে আমরা কেন রোটারি আন্দোলন করি বা হোয়াট ইজ রোটারি। ঠিক আছে, তো আমরা বুঝতে পেরেছি অংশগ্রহণকারী ভাই ও বোনেরা, আমরা কি বুঝতে পেরেছি যে রোটারিটা কি? আচ্ছা, তার কথা থেকে, তার বক্তৃতা থেকে আমরা কি অনুপ্রাণিত হচ্ছে যে আমরা ভবিষ্যতে সমাজ বিনির্মাণে আমরা আমাদের ভূমিকা রাখবো, তাই তো? থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ টাইম ফর ফর্মাল ওপেনিং অফ রায়লা 2021। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট গভর্নর রুবায়েত হোসেন, আমি আরো আছেন আমাদের কি বলে ক্যাম্প কমান্ডেন্ট শামসুন্নাহার আপা, আমাদের এক্সিকিউটিভ ডিস্ট্রিক্ট সেক্রেটারি নয়ন ভাই, আমি আরো আছেন আমাদের বাবর ভাই, যার কারণে, যার নেতৃত্বে আমরা আসলে যার কারণে বা যার নেতৃত্বের কারণে আমরা এখানে সমবেত হয়েছি। আমি যাদের নাম বললাম তাদেরকে একটু আমাদের ড্যাসে আসার জন্য আহ্বান জানাচ্ছি। নয়ন ভাই প্লিজ। আমরা একটু আগে শুনছিলাম না, এটা কিন্তু ফর্মাল ওপেনিং অনুষ্ঠান। আমরা এর আনুষ্ঠানিকতা শুরু করার আগে আমরা একটা ছোট আনুষ্ঠানিকতা করতে চাই, সেটা হচ্ছে যে আমরা আমার দেশের প্রতি, আমার জাতির প্রতি সম্মান জানিয়ে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইতে চাই। প্লিজ সবাই যদি একটু দাঁড়াই, এবং আমরা সবাই একসঙ্গে আমাদের জাতীয় সঙ্গীত গাইব। প্লিজ স্টার্ট।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের 26শে মার্চ আমাদের স্বাধীনতার কতদিন হচ্ছে? সুবর্ণ জয়ন্তী, 50 বছর আমাদের বসেন বিজয়, কিন্তু আমরা আমাদের জাতীয় সঙ্গীতের সময় কে কিভাবে দাঁড়াবো এটাও তো জানি না। দিস ইজ আওয়ার ট্রেনিং প্রোগ্রাম। তো আমাদের জাতীয় সঙ্গীতের সময় বুকে হাত দেওয়ার কোনো নিয়ম নাই, ঠিক আছে? দুই হাত দুই পাশে, হাতটা ছেড়ে দিতে হবে, এবং হাত বাঁধারও নিয়ম নাই এবং বুকে হাত দেওয়ার নিয়ম নাই। আমরা আমাদের একটা প্রপার গাইডলাইন আছে, আমরা দুই হাত দুই পাশে ছেড়ে জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওভার টু চেয়ার। সম্মানিত উপস্থিতি, রোটারিয়ান বৃন্দ এবং আমার প্রিয় রায়লার অংশগ্রহণকারী ভাই বোনেরা, আমরা আমাদের গভর্নর সাহেবের একটা সুন্দর সেশন আমরা উপভোগ করেছি। আমি এখন আমি একটা ছোট কথা বলি, আমি অনুষ্ঠানের সূচনা করতে চাই। সেটা হচ্ছে এরকম যে আমরা যেখানে ক্যাম্পটা করছি স্কাউট ট্রেনিং সেন্টার, স্কাউটিং এর সঙ্গে স্কাউটিং সঙ্গে রোটারির সঙ্গে রিলেভেন্সটা কোথায়? পল হ্যারিস রোটারি মুভমেন্ট শুরু করেছিলেন 1905 সালে, আর স্কাউটিং শুরু হয়েছে 1907 সালে। স্কাউটিং ডিল করে ইয়াং পিপলদেরকে নিয়ে, ঠিক আছে? স্কাউটিং এর কাজ হচ্ছে যারা ইয়াং পিপল তাদের ইন্টারনাল পটেনশিয়াল ডেভেলপ করে তাদেরকে ইউজফুল সিটিজেন হিসেবে তৈরি করা। আর রোটারি মুভমেন্ট আমি খুব সাদামাটা ভাবে যেটা বুঝি সেটা হচ্ছে টু সার্ভ দ্য কমিউনিটি, ঠিক আছে? তারা কিন্তু তৈরি স্কাউটিং যে লিডারশিপ তৈরি করে তার উপরে এসে তারা কিন্তু সার্ভ করে। সো এই দুইটার মধ্যে একটা রিলেভেন্স আছে। আরেকটা তথ্য দিতে চাই, সেটা হচ্ছে ফিলিপিনে স্কাউট আন্দোলন এসছে রোটারির হাত ধরে, ঠিক আছে? রোটারি ক্লাব অফ ফিলিপিন এটা ফিলিপিনে স্কাউটিং আন্দোলন শুরু করেছে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রতি বছরটা প্রতি 3 বছর পর পর আমাদের যে স্কাউটসের যে কনভেনশন হয় সেখানে কিন্তু রোটারি এবং স্কাউট উভয়ের জন্যই একটা স্লট থাকে। এবং আমরা কি জানি IFSR সম্পর্কে কারোর ধারণা আছে? ইন্টারন্যাশনাল ফেলোশিপ অফ স্কাউট রোটারিয়ানস। সো এটাও কিন্তু একটা এই দুই আন্দোলনের মধ্যে একটা সম্পর্ক, ঠিক আছে? তো আমরা এইবারের যে রায়লাটা ডিজাইন করেছি, এই রায়লার ডিজাইনের মধ্যে আমাদের কাছে দুটো জিনিস কাজ করেছে। প্রথমটা হচ্ছে যারা এখানে অংশগ্রহণ করবে তাদেরকে আমরা এই রায়লাতে একটা ডিফারেন্ট ফ্লেভার দিতে চাই, যেখানে তারা একটু স্কাউটিং এর যে বিষয়গুলো আছে সেগুলো চর্চা করবে। যেমন পেট্রোল সিস্টেম, আমরা যে গ্রুপগুলো করেছি, আমরা 2টা দল তৈরি করেছি না, 2টা সাব ক্যাম্প, ইসাবতী আর মধুমতি। ইসাবতী কারা? গুড। মধুমতি? গুড। এবং তারপরে প্রত্যেকটা এই যে এই 2টা যে সাব ক্যাম্পের জন্য আবার কি আছে, 4টা করে গ্রুপ আছে, তাই না? এগুলিকে স্কাউটিং এর পরিভাষায় বলি আমরা পেট্রোল, কিন্তু স্কাউট পেট্রোলের সংখ্যা থাকে 8, আমাদের এখানে সংখ্যাটা অনেক বেশি, ঠিক আছে? আচ্ছা, আবার স্কাউটিং এ প্রতিটা পেট্রোলের একটা নামকরণ করা হয়, ঠিক আছে? আর আমরা তোমাদেরকে কি বলেছি বলো তো দেখি? প্রত্যেকটা গ্রুপের নামকরণ করতে হবে নদীর নামে, এবং সেই নদীগুলো কেমন নদী হবে? বাংলাদেশের নদী, এবং এবং অজানা আনকমন নদী হতে হবে, তাই তো? এবং তোমরা তাই করেছো আমার বিশ্বাস। আচ্ছা, দ্যাটস গুড। তো আমাদের এখন থেকে আমরা যে কাজকর্ম করব আগামী 2-3 দিন, সেখানে আমরা সবাই মিলে এই স্কাউটিং এর ফ্লেভারটা রোটারির সঙ্গে ব্ল্যান্ডিং করতে চাই, যাতে করে আমাদের ফিউচার লিডারশিপ যেটা আমাদের ফিউচার লিডার যারা তোমরা তৈরি হবে তাদের মধ্যে এক ধরনের কি বলবো ডিসিপ্লিন, এক ধরনের কি বলে এই যে ডিসিপ্লিনের চর্চা সেটা যেন হয়।
আর একটা বিশেষ, দুইটা বলেছিলাম, একটা বিশেষ কাজ আমাদের আছে। সেই কাজটা হচ্ছে তোমরা প্রত্যেকেই কিন্তু it's like a uncut diamond. You have lot of potential inside. ঠিক আছে? আমরা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে তোমাদের ভিতর থেকে তোমাদের ইনার পটেনশিয়ালটা বের করে নিয়ে আসতে চাই, এবং সেটাকে রিকগনাইজ করার জন্যই বলা হয়েছে রায়লা ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড। So we want to recognize your potentials through some award, right? So আমরা এই যে একটা বিশাল কর্মযজ্ঞ করব, তার সূচনাতেই আমরা আছি। আমরা খুব অনাড়ম্বর ভাবে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানটা করছি। It is a little different from other formal opening sessions. আশা করি তোমরা এটাকে এনজয় করবে। আমি এই পর্যায়ে আমাদের ক্যাম্প কমান্ডেন্ট তাকে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্লিজ ওয়েলকাম শামসুন নাহার আপা, আওয়ার ক্যাম্প কমান্ডেন্ট। Nahar Feddo. No problem. Thank you, Raila Chair. Good evening, very, very good evening. আপনারা শুনলেন আমাদের রায়লা চেয়ারের কাছ থেকে, you all are just uncut diamonds, এবং এই থ্রো দিস অল দিস পলিশিং একসময় তোমরা বের হয়ে আসবে একটা ঝকঝকে ডায়মন্ডের, যেটার মূল্য হবে আসলে অমূল্য। থ্যাংক ইউ এভরিবডি। Respected District Governor, though it is your program, but as Camp Commandant, I welcome you to Raila 2021 to open this program, to declare it's a formal opening, and I welcome you here. আপনার উপস্থিতি, আপনার বক্তব্য, আপনার সান্নিধ্য আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে, এবং যে আনকাট ডায়মন্ড গুলো আমরা সামনে দেখতে পাচ্ছি, এই আনকাট ডায়মন্ড গুলো এক সময় আপনি আজকে যে চেয়ারে বসে আছেন ওই চেয়ারটা দখল করে নিবে, এবং দ্যাট উইল বি ইয়োর প্রাইড। আমাদের সাথে এছাড়াও আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর ছাড়াও আমাদের ভবিষ্যৎ ডিস্ট্রিক্ট গভর্নর যারা আছেন, ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট এবং ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি মুতাসিম বিল্লাহ ফারুকি এবং ইঞ্জিনিয়ার এম.এ. ওহাব সম্ভবত আমাদের সাথে অনলাইনে জুমে যুক্ত আছেন, তারাও আপনাদেরকে দেখতে পাচ্ছেন। আপনারাও যখন রোটারেক্টে আসবেন বা ভবিষ্যতে আরো অগ্রসর হবেন স্টেপ বাই স্টেপ, আপনারা তাদের সাথেও দেখা হবে, তারাও আপনাদেরকে এভাবে শানিত করতে করতে নিয়ে যাবে চূড়ান্ত পর্যায়ে। এছাড়া রায়লা চেহার তহিদ ভাই, এটা দিস ইজ ইয়োর শো, আমরা তো আছি শুধু সাথে কামলা হিসাবে বলা যায়। দিস ইজ সিম্পলি ইয়োর শো, সো আই ওয়েলকাম ইউ হিয়ার। এছাড়াও আমাদের সাথে যারা রয়েছেন, আমাদের ডিস্ট্রিক্ট 3281-এ আমাদের গভর্নরকে প্রতিনিয়ত যাদের সাহায্য সহযোগিতা সান্নিধ্য এবং সহায়তা এই ডিস্ট্রিক্টকে পারফর্ম করতে হেল্প করছে, অর্থাৎ আমাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন অফিসিয়ালস যারা আছেন, তারা রয়েছেন রায়লা অফিসিয়ালস, অর্থাৎ এই রায়লাটাকে সাকসেসফুল করার জন্য বিভিন্ন ক্লাবের বিভিন্ন রোটারিয়ানরা স্কাউটসরা এখানে আছেন। এছাড়াও আছেন স্কাউট অফিসিয়ালস, রোটারিয়ানস এবং স্কাউটস, রোটারেক্টস এবং রেসপেক্টেড গেস্টরা। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইউ অল পার্টিসিপেন্টস, আই ওয়েলকাম ইউ অল হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। যার নেতৃত্বের কারণে, যার সুযোগ্য নেতৃত্বের কারণে এই আয়োজন, তার মধ্যমণি বাবর ভাই। প্লিজ ওয়েলকাম বাবর ভাই টু সে সামথিং, টু সে ফিউ ওয়ার্ডস। থ্যাংক ইউ। রায়লা 2021-এর চেয়ারম্যান তৌহিদ ভাই, উপস্থিত শ্রদ্ধেয় ডিস্ট্রিক্ট গভর্নর এম রুবায়েত হোসেন, উপস্থিত ক্যাম্প কমান্ডেন্ট নাহারাপা, উপস্থিত সেক্রেটারি নয়ন, মঞ্চে সামনে উপবিষ্ট সকল শ্রদ্ধেয় রোটারিয়ানবৃন্দ, ডিআরআর 5 ডিস্ট্রিক্ট রোটারি রিপ্রেজেন্টেটিভ বৃন্দ, ডিআরআর ইলেক্ট এবং আমার প্রিয় রোটারেক্টর এবং পার্টিসিপেন্ট বৃন্দ, সকলকে শুভেচ্ছা। আজকের দিনটি খুব সুন্দর একটি দিন। এই দিনে আমরা রায়লার একটা ফর্মাল ওপেনিং করতে যাচ্ছি, কিন্তু অলরেডি রায়লা স্টার্টেড, ইউ নো। তোমরা একটু আগে যে অ্যাক্টিভিটিস করেছো, আইস ব্রেকিং সেশন হয়েছে, সবকিছু মিলিয়ে একটা উৎসব ভাব। আসলে
রায়লার শব্দ যেটা লাস্টে অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটা কি আসলে, অ্যাওয়ার্ড কেন? অ্যাওয়ার্ডের সাথে কম্পিটিশনটা জড়িত। আই বিলিভ দ্যাট, যেটা এখানে বলেছে সবাই, তোমরা আসলেই আনকাট ডায়মন্ড, এবং তোমরা তোমাদের পারফরমেন্স তো শো করবেই, একই সাথে আমি বিশ্বাস করি তোমরা আজকে এখানে যে 123 জন বন্ধু তৈরি করবে একে অন্যের সাথে, এটা জীবনে তোমাদেরকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে। তোমাদের জীবনের একদম শেষ সন্ধ্যাটুকুন পর্যন্ত তোমাদের এটি কাজে দেবে। যেমন আমরা এখন ফিল করি, আমার সাথে নয়নের যে বন্ধুত্ব, আমার সাথে মিশুর যে বন্ধুত্ব, হাসান, রুবেল, মোস্তাফিজ, ঠিক এরকম রোটারেক্টরদের যে বন্ধুত্ব তৈরি হয়েছে। এমনকি আজকে রুবায়ত ভাই একটা গল্প বলছিল যে রুবায়ত ভাই লায়ন্সের মিটিং জয়েন করেছিল যে ক্লাবটির সাথে, সেই সৌভাগ্যক্রমে সেই ক্লাবের মেম্বার ছিলাম আমি এবং মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে পড়ে ওই মিটিং এ আমিও ছিলাম, দ্যাট জি বিএমডিসিতে। এবং প্রবাবলি ওই বলতে গল্প বলার মতো বলতে হয়, আমি সেদিন বুঝেছিলাম যে ইনি একদিন রোটারি ডিজি হবে। আসলে আমরা রোটারেক্টর থেকে এসেছি, রোটারেক্ট থেকে এসেছি। রোটারেক্ট আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, কথা বলতে পারছি, আমি পুরোটাই বিশ্বাস করি যে রোটারেক্ট আমাকে সহযোগিতা করেছে। তোমরা এরকম রোটারেক্ট, নট অনলি রোটারেক্ট, এই ধরনের ক্যাম্প যে কাউকে স্টিল আই বিলিভ যে কাউকে এই ধরনের ক্যাম্পে যদি অ্যাটেন্ড করে এবং ক্যাম্পের থেকে ভালোটুকু নেয়, তাহলে সে তার জীবনে কাজে লাগাতে পারবে। একটি ক্যাম্প করতে এসে হয়তো বা অনেক লিমিটেশন থাকতে পারে, কিন্তু আমার বিশ্বাস তোমরা ইয়াং, তোমরা তরুণ, তোমরা যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম ফেস করতে তোমরা পারো, এবং তোমরাই পারবে বাংলাদেশকে যেমন উন্নতির শিখরে নিয়ে যেতে, ঠিক আজকের এই রায়লা ক্যাম্পটাকেও তোমরা একটি সাকসেসফুল ইভেন্টে পরিণত করতে পারবে। আমার বিশ্বাস আগামী 3টা দিন আমরা একসাথে থাকবো এবং একটি সুন্দর স্মৃতি নিয়ে এখান থেকে ফেরত যাব। আমি ক্যাম্পে উপস্থিত সকল ডিস্ট্রিক্ট ক্যাম্প অফিসিয়াল সহ সাপোর্ট স্টাফ সকলকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই বিশেষ করে যিনি আসলে আমাকে অত্যন্ত ভালোবাসে এবং যার সাথে আমার এই ক্যাম্পের মাধ্যমে পরিচয়। আমি একটি ভালো মানুষের সান্নিধ্য পেয়েছি, আমি কৃতজ্ঞ, মানে ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাকে ধন্য মনে করছি। সেটি হচ্ছে আর কেউ নয়, ক্যাম্প চেয়ার তৌহিদ ভাই। ধন্যবাদ তৌহিদ ভাই আমাকে কিছু বলতে বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ বাবর ভাই। আমাদের মাঝে আছেন মঞ্চে উপবিষ্ট নয়ন ভাই। নয়ন ভাইকে সবাই চিনি আমরা, না? এক্সিকিউটিভ ডিস্ট্রিক্ট সেক্রেটারি। ওনার প্রতিক্রিয়া আমরা জানতে চাচ্ছি। নয়ন ভাই। থ্যাংক ইউ রায়লা চেয়ার তৌহিদুল ইসলাম। প্রতিক্রিয়া কিছুক্ষণ আগে কথা বলছিলাম, আবার এখন নতুন করে বলতে গেলে নতুন কথা বলতে হবে। তো নতুন কথা বলি, আমি আমারই একটা অভিজ্ঞতার কথা বলি। হ্যাঁ, আমি রোটারেক্টে জয়েন করার আগে 93, 94, 95 এই সময়টাতে বিএনসিসিতে ছিলাম। বিএনসিসি সম্পর্কে জানেন সবাই? কেউ আছেন যারা বিএনসিসিতে ছিলেন? তো থ্যাংক ইউ। তো বিএনসিসি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। তো এটি আসলে বিশ্বের সব দেশেই রয়েছে, তাই তো? তো এটিকে আসলে ধরা হয় সেনাবাহিনীর সেকেন্ড, সেনাবাহিনী ঠিক না, বেসিক্যালি সেনাবাহিনী, নৌবাহিনী বা এয়ারফোর্স, যার কথাই বলি, এদের যে কোনো দেশের সেকেন্ড ডিফেন্স হিসাবে এদেরকে তৈরি করা হয় ছাত্রদের মাঝে। এটি বিশ্বের শুধুমাত্র একটি দেশে যাদের নামে অস্ত্র সবসময় কি বলে এটাকে, তাদের নামে অস্ত্র দেওয়া থাকে, যে কোনো সময় তারা দুর্যোগকালীন সময় অস্ত্র তুলতে পারে। এই দেশটির নাম হচ্ছে ইসরায়েল। ইসরায়েলে এটি বাধ্যতামূলক, সবাইকে করতে হয়। আর অন্যান্য দেশে স্টুডেন্টদেরকে এটি করা হয় হচ্ছে দুর্যোগকালীন সময়ে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে চলতে পারে। তো আমি যখন 93-তে পাবনা এডওয়ার্ড কলেজের বিএনসিসি ইউনিটে জয়েন করি, তো আমি বিএনসিসিতে খুব ভালোই করেছিলাম। ভালো করেছিলাম কিভাবে? আমি খুব তাড়াতাড়ি ক্যাডেট সার্জেন্ট হলাম, তারপরে সিও হলাম। তো ওই সময় আমার একটি অভিজ্ঞতার কথা বলি। আমি যখন সিও দ্যাট মিনস হচ্ছে বিএনসিসির সবচেয়ে বড় র্যাঙ্ক, তাই তো? ক্যাডেট আন্ডার অফিসার। তো আমি যখন সিও ছিলাম ওই সময় আমাদের এডওয়ার্ড কলেজে একজন প্রিন্সিপাল ছিলেন। প্রিন্সিপাল স্যারের নাম হচ্ছে প্রফেসর হালিম শিকদার। তো উনি রিটায়ারমেন্টে যাবেন। তো আমাদের সিদ্ধান্ত হলো যে হালিম শিকদার স্যারকে একটি গার্ড অফ অনার দেওয়া হবে, ওনাকে বিএনসিসির তরফ থেকে ফেয়ারওয়েল দেওয়া হবে। তো এডওয়ার্ড কলেজ সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন যে অনেক পুরনো একটি ইনস্টিটিউট এটি। তো ওইটির টিচার্সদের যে মিটিং রুম ছিল ওইটি অনেক বড় একটি রুম। তো
তো ওই রুমটিতে এটি হবে। তো আমরা সুন্দরভাবে ওনাকে গার্ড অফ অনার দিলাম, ফেয়ারওয়েল হবে যখন। তো এখন ফেয়ারওয়েলের সময় তো যিনি দায়িত্ব নেবেন প্রিন্সিপাল স্যার ছিলেন, ওনার নাম ছিল শের মোহাম্মদ, প্রফেসর শের মোহাম্মদ। উনিও আমাকে চিনতেন। তো উনি বললেন যে আজকের এই অনুষ্ঠানটি উপস্থাপন করবে নয়ন। তো সত্যি কথা বলতে কি, আমি ক্যাডেট হিসেবে ভালো ছিলাম। ক্যাডেট কি করতে হয়? পিটি প্যারেড করতে হয়, রাইফেল, ওই 303 রাইফেল, চাইনিজ রাইফেল, এগুলি চালানো শেখায়, তাই তো? তোমরা যারা করেছো এগুলি শিখেছো তো, তাই না? তো এরকম আরো অনেক কিছু। হ্যাঁ, আমার মনে আছে ওই সময় আমি সর্বোচ্চ ওই যে রিকোয়ারলেস রাইফেল আর বলে, এটি হচ্ছে ট্যাঙ্ক বিধ্বংসী রাইফেল, ওটি পর্যন্ত আমাদেরকে ডেমনস্ট্রেট করা হয়েছিল চালানো শেখানোর জন্য। এগুলি ভালো শিখেছিলাম। আমাকে যখন বলা হলো যে এই মিটিংটি আজকে তোমাকে উপস্থাপন করতে হবে, আমি তখন পারিনি ওইটা করতে। ঠিক আছে, তো পারি নাই, আমার ভয় লেগেছিল যে কি বলবো স্যারদের সামনে। প্রিন্সিপাল, একজন বিদায়ী প্রিন্সিপাল, একজন নতুন দায়িত্ব নিচ্ছেন, তো খুব ভয় পেয়েছিলাম। এবং ভয় যে পেয়েছিলাম এটি প্রকাশ করে ফেলেছিলাম। মানে বলতে গেলে সামনে হয় না যে পা কাঁপে, গলা শুকিয়ে যায়, কথা জড়িয়ে যায়, অনেক কিছু হয়। ওইখান থেকে আজকে আমার এই উত্তরণের পিছে কারণ কি জানো? কারণ হচ্ছে রোটার অ্যাক্ট আর যে রায়লার গল্পটি বললাম এটি। তো আমি হচ্ছি এটির একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমার কাছে, যে আমাকে এখন যদি ওই জো বাইডেন হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, তাই না? তার সামনে দাঁড়িয়ে কথা বলতে দিলেও এখন পারবো, কিন্তু রোটার একটা জয়েন্টের আগে এটি আমি পারতাম না। তো আমার মাঝে এই যে পার্থক্য, এটি পার্থক্যর কারণ হচ্ছে রোটার অ্যাক্ট। তো তোমরা যারা রয়েছো, আমার বিশ্বাস আমার চাইতে তোমরা ভালোই আছো এখন, তোমাদের এতখানি উন্নতি করতে হবে না। তো তোমরা যে উন্নতি করবে, আজকে আমাদের রায়লা চেয়ার যেটি একটি লক্ষ্য দিল তোমাদের সামনে, যে সবাইকে ট্রাই করতে হবে এই যে মাঝের চেয়ারটিতে বসবার জন্য। তো আমি প্রত্যাশা করছি তোমাদের মধ্যে থেকেও একজন এরকম আসবে, এবং আজকের এই রায়লাটি তোমাদের সামনে এগিয়ে যাওয়ার পাথেয় হবে। এই রায়লাতে তোমরা যারা অংশগ্রহণ করছো, এই রায়লা থেকে তোমরা শিখবে এবং এটি ভবিষ্যতে রোটারিকে এগিয়ে নেবে এবং আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে। রায়লার একটি থিম রয়েছে, থিমটি আমি এখন বলতে চাই না, এটি কালকে থিমটি আনভেইল হবে। তো এটিকে সামনে রেখে এই থিমটি রাখা হয়েছে। তো এটি আমার প্রত্যাশা, আমার স্বপ্ন, যে তোমরা আমাদের দেশকে নেতৃত্ব দেবে, সমাজকে নেতৃত্ব দেবে। তোমরা সবাই সফল হও এই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নয়ন ভাই। আমরা এখন আমাদের যার কথা শোনার জন্য অপেক্ষা করছি, সে আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর। আমরা তার কথা শুনবো, তাকে বিনীতভাবে অনুরোধ জানাবো সেই সাথে এই রায়লার উদ্বোধনী ঘোষণার জন্য। প্রিয় ডিস্ট্রিক্ট গভর্নর রুবায়েত হোসেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ রায়লা চেয়ার তহিদ, মোহাম্মদ তহিদ, পাস্ট প্রেসিডেন্ট তহিদুল ইসলাম, উপস্থিত ক্যাম্প কমান্ডেন্ট এবছরের অ্যাসিস্ট্যান্ট গভর্নর নাহার ফেরদৌসী, ডিআরএসসিসি পাস্ট প্রেসিডেন্ট জহিরুদ্দিন বাবর, এক্সিকিউটিভ ডিস্ট্রিক্ট সেক্রেটারি আমার খুব ছোট ভাই, কাছের পকাবো, সবসময় এত কাছে যে দাবি অনেক, তসলিম জামান নয়ন। এখানে আমি পরিচয় করিয়ে দিই, এখানে উপস্থিত আছে পাবলিকেশন জিএমএল কমিটি চেয়ার পাস্ট প্রেসিডেন্ট রফিকুল ইসলাম, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি মাহমুদুল হাসান, যাকে আপনারা সারাদিন দেখেছেন, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি মিশু, এরা দুইজনই কিন্তু পিডিআর। অ্যাসিস্ট্যান্ট গভর্নর আমার আরেক বন্ধু টুটুল, পাস্ট প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট গভর্নর উজ্জ্বল, পাস্ট প্রেসিডেন্ট, এবং তার মিসেস, উনি রোটারিয়ান ভাবি, প্রেসিডেন্ট মুকিম ভাই, প্রেসিডেন্ট সাদাত, হোস্ট ক্লাব প্রেসিডেন্ট পিছনে আছে, পাস্ট প্রেসিডেন্ট মিজান ফ্রম রোটারি ক্লাব অফ আরবানা, ডিআরআর Deputy District Secretary Nazmul, past President, Rotary Club of Greater Dhaka, DRR Rubel, আমার ছোট ভাই, এবং আরেকটা ছোট ভাই ডিস্ট্রিক্ট ডিআরআর ইলেক্ট মাহফুজ।
মোস্তাফিজ, সরি, এত নামের ভিড়ে কোভিড এর পরে স্মৃতিশক্তি মানে হ্রাস পাচ্ছে, এটা পোস্ট কোভিড এর একটা ব্যাপার। অত্যন্ত ভালো, কেমন লাগছে এখন পর্যন্ত? ভালো লাগছে। এটা একটা আমার স্বপ্ন ছিল যে রায়লাটা একটু ডিফারেন্ট ভাবে করার ইচ্ছা। আমি কয়েকটা রায়লায় গাওয়ার সৌভাগ্য হচ্ছে, বিকেএসপিতেই একটা দুইটা রায়লা, কিন্তু স্কাউটেও দুইটা রায়লা হয়েছে, এই মৌচাকে একটা এবং রাজেন্দ্রপুরে একটা রায়লা হয়েছে মনে হয়। দুইটা রায়লা খুব নগদে, লাস্ট ইয়ারে মনে হয় রাজেন্দ্রপুর হয়েছে, হ্যাঁ তার আগের বছর, গত বছর বিকেএসপিতে ছিল। আর আমি যাদেরকে দায়িত্ব দিয়েছি সে আমার অত্যন্ত ভালো একজন বন্ধু তহিদুল ইসলাম, যিনি স্কাউটের ন্যাশনাল কমিশনার ছিল এবং আমরা একসাথে প্রেসিডেন্ট ছিলাম 2009-10-এ আমরা একসাথে প্রেসিডেন্ট ছিলাম। যেমন রফিক ভাইকে আগে বললাম, রফিক ভাইকে দেখেন চলে এসছে, এও আমার সাথে প্রেসিডেন্ট ছিল, কারণ আমাদের বন্ধনটা অনেক গভীর ছিল। তহিদ ভাইকে কোথাও পাওয়া যেত না, আমি ফোন করলে চলে আসতো। এবং রায়লা নিয়ে আমার স্বপ্নটা হচ্ছে যে বলছিল যে ব্লেন্ডিং উইথ রোটারি, রায়লার এবং স্কাউটকে আমি ব্লেন্ড করতে চেয়েছিলাম। আমি তহিদ ভাইকে এটাই আইডিয়া দিয়েছিলাম, আমি এরকমই রায়লা চাই। নয়নরা বলেছিল রায়লার কিন্তু একটা ফরম্যাট আছে, আমি শুরুতেই মানে ডিআরআর তো পিডিআরআর, যে রায়লা দেখে এসছে একরকম আরেক রকম কেন হবে, তো এরকম একটা চিন্তা ছিল যে আমি কি খোল নংচা বদলে ফেলছি কিনা, যে সবকিছু স্কাউটের মতো নিয়ে গেলাম কিনা। কিন্তু আমরা প্রথম থেকে, কারণ রোটারি তো একটা সিস্টেমেটিক অর্গানাইজেশন, রোটারি কিন্তু প্রতিটা জিনিস কিন্তু অনেক রিসার্চ করে এই জায়গাটা এসেছে, এটাই রোটারির সবচেয়ে ভালো দিক। সেই জায়গাটায় এটা পরিবর্তনের কোনো স্কোপ নেই। রোটারি তো ভালো কিছু, আমরা ভালো কিছুটাকে আরেকটা স্কাউটের ভালোকেই আমরা একসাথে ব্লেন্ড করার চেষ্টা করেছি। যে আমরা মনে আছে যে রোটারি রায়লাতে আমি দেখেছি যে ওরকম ভাবে মানে বিছানা রেডি থাকে, সব ডাইনিং রেডি, বা ওরকম ফ্লেভারটা ডিফারেন্ট। কিন্তু আমরা এটা চেয়েছি যে আমার সেই পুরনো স্মৃতি যে আমাদের রায়লা ছিল না লিওতে ছিল উইন্টার ক্যাম্প, আমরা বিছানা আজকেও আলাপ হচ্ছিল, নিয়ে যেতে হতো, স্কুলগুলোনে হতো, জেলা স্কুলগুলোনে বিভিন্ন এলাকায় নিজেদের বিছানা নিতে হতো। আপনারা টেন্টে আজকে থাকবেন, জানি না রাতের অভিজ্ঞতা কি হবে। যারা ভূত টুত ভয় পান এসে হাজির হয় কিনা দেখবেন আর কি। কাল পরশুদিন আমরা রিপোর্ট পাবো। আমার ইচ্ছা ছিল এই রায়লাতে আপনাদের সাথেই তাঁবুতে থাকার, কিন্তু দুঃখজনক হলেও আমি পারছি না আমার মায়ের কারণে, যে আজকে বাসায় নিয়ে গেলাম হসপিটাল থেকে, অনেকদিন হাসপাতালে ছিল, কোভিডের প্রায় আক্রান্ত ছিল, 83 বছর বয়স, 40% লাং অ্যাটাক ছিল। আল্লাহ তাকে ভালো করে আপনাদের দোয়ায় বাসায় নিয়েছে, কিন্তু তারপর একটা রিস্ক তাকে হসপিটাল থেকে জাস্ট মুভ করে বাসায়, তার জন্য রাতে ফিরে যেতে হবে। ইচ্ছা থাকা সত্ত্বেও আমার মন টানছে এখানে থাকার জন্য, কিন্তু আমাকে চলে যেতে হবে, এটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে। কারণ দোয়া করবেন আপনারা, কারণ আপনাদের দেখলে আমি উৎসাহিত হই, এটা সবসময়, কারণ তারুণ্য মানুষকে তরুণ করে দেয়। আমাদের মতো বৃদ্ধ যারা আছি, আপনাদেরকে দেখলে আমরা তরুণ হয়ে যাই, এটা ধর্ম। আর আপনাদের সাথে যদি যত বেশি সময় কাটাবো তত বেশি তারুণ্য মানে আপনাদের থেকে এনার্জি গুলো আমরা পেয়ে যাবো আর কি। এটাই জায়গাটা, আমরা শিখবো অনেক কিছু, দেখবো অনেক কিছু, বন্ধুত্ব করব। এক ভাইয়া বলে গেল যে আমি শুরু করেছিলাম একটা হোঁচট খেয়েছিলাম লাইনে দাঁড়িয়ে, কিন্তু আস্তে আস্তে নতুনদেরকে চিনছি, জানছি, ভাল লাগছে। যখন 3 দিন পার হবে ভালো লাগার সংখ্যাটা অনেক বেশি হবে। আমরা দেখেছি এখানেই কিছুদিন আগে আমরা ইন্টারেক্ট উইক করেছিলাম, তার সমাপনীটা এখানে করেছিলাম, তাদের ফিলিংস দেখেছিলাম ক্লোজিং এ এসে, তারা বলছিল যে ছেড়ে যেতে চাচ্ছিল না বন্ধুদের। তাই আমি আশা করি যে আমরা শিখবো, শেখার মাধ্যমে বন্ধুত্ব করব। আপনাদের মাধ্যমে রোটারি আলোকিত হবে না, সমাজও আলোকিত হবে। এটা মূল লক্ষ্য কি রোটারিতে আপনাদের আনা, সেটা না, মূল লক্ষ্যটা হচ্ছে আপনাদের নেতৃত্বে বিকাশ করানো। এই যে ক্যারিয়ার ডেভেলপমেন্টের আছে, অনেক ভালো ভালো বক্তা আপনাদের কথা বলবে আগামীকাল, আগামী পরশু, আপনাদের ডেভেলপমেন্ট নিয়ে। আপনারা শিখবেন তাদের কাছ থেকে, আমরা অনেক কিছু জানবো। জানার চেষ্টা করলে তো আপনাদের ডেভেলপমেন্ট, নিজেদের আত্মকেন্দ্রিকতা থেকেও বেরিয়ে আসবেন। সবকিছু মিলে আমরা যদি বলি যে আমরা অনেকেই আছেন আত্মকেন্দ্রিক, নিজেরা নিজেদের মধ্যে থাকতে চাই, এটাও কিন্তু আমাদের একটা ট্রেনিং।
এখানে কিন্তু আপনারা বন্ধুত্বের মাধ্যমে আপনাদের মাধ্যমে কাজ করিয়ে নিয়ে আপনাদের অ্যাক্টিভিটিকে আপনাদের কিন্তু কিন্তু অনেক বেশি তৈরি করবে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। তার জন্য আমাদের নেতৃত্বের বিকাশটা এখান থেকে শুরু। এই যে ট্রেনিং গুলো না আপনাদের, যখন আপনারা নিজেদের ভবিষ্যতের জীবনে যখন আপনারা আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে যাবেন, ওখানে ট্রেনিং আছে। দেখেন আমাদের নাহার ফেরদৌসিও উনি বিসিএস এর ট্রেনিং করে এসেছেন, একের পর এক ট্রেনিং, ব্যাংকিং এ যান, যেখানেই যান না কেন আপনাদের ক্যারিয়ার ট্রেনিং। কিন্তু আজকের যে এই যে রায়লাতে শুরু হলো আপনাদের 3 দিন 4 দিন ব্যাপী ট্রেনিং, সেটা কিন্তু আপনাদের জীবনের পাথেওতে অনেক বেশি কাজে দিবে, অনেক বেশি অভিজ্ঞতা নিয়ে যাবেন আপনারা বাড়িতে। আমরা আশা করব যখন শেষ হবে নিশ্চয়ই ভালো কিছু নিয়ে বাড়ি যাবেন। আর আপনাদের ভালো লাগাটাই আমাদের সার্থকতা থাকবে। আমরা নতুন একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি রায়লা নিয়ে। আশা করি এটা যদি সাকসেসফুল হয় তাহলে মনে করব আমি আমার চিন্তায় হয়তো বা ভালো কিছু ছিল, এবং তহিদ ভাই সহ টিম যে পরিশ্রম করেছে অনেক দিন ধরে, তাদেরও সার্থকতা থাকবে আপনাদের ভালো কিছু নেওয়ার জন্য। আশা করি ভালো কিছু নিয়ে বাড়ি যাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এনজয় করবেন রায়লাকে, এবং রায়লার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সকল। ধন্যবাদ গভর্নর তার সুন্দর বক্তব্যের জন্য এবং রায়লার উদ্বোধনী ঘোষণা করার জন্য। আমি আমাদের যে রায়লা টিম এই মাঠে কাজ করছে তাদেরকে একটু আহ্বান জানাবো এখানে মঞ্চে আসার জন্য। আমরা পরিচয়, আমাদের মধ্যে স্টেজে অলরেডি আছেন ফেরদৌসী আপা আছেন, নাহার ফেরদৌসী আপা আছেন এবং বাবুর ভাই আছেন, জহিরুদ্দিন বাবুর ভাই আছেন। অন্যদেরকে আমি একটু আহ্বান জানাচ্ছি। জি এম নাজমুল হাসান প্লিজ আসবেন, is one of our very core member of this year. Mahmudul Hassan, Mizanur Rahman Mozumdar, Ujjwal Bhai please, Shumon, Shafiqur Rahman Shumon, Shahadat Hussain, আচ্ছা তো যার নাম বলতে ভুলে গেছিলাম আমাদের গভর্নর, রানী নাসরিন জাহান রানী, শেখ আরিফুর রহমান রাজু প্লিজ, আওলাদ মারুফ, কামরুল আহমেদ, কামরুল প্লিজ, মুস্তাফিজুর রহমান, ডিআরআর কামরুল কোথায়? কাউসার, 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 রুবেল, এটা রুবেল দেখালে সুবিধা হতো। আমরা একটু সবাই, দিস ইজ দ্য ক্রিয়েটিভ টিম, আমরা সবাই একটু চিনে রাখি যারা আগামী আমরা আমাদের দুজন মেহমান যারা মঞ্চে আছেন দুজনকে আমরা আমাদের রায়লার দুটি সুবিনির তুলে দিতে চাই। প্রথমে গভর্নর এবং তারপরে আমাদের সম্মানিত এক্সিকিউটিভ ডিস্ট্রিক্ট সেক্রেটারি।
আহ, এখন ছোট্ট করে ধন্যবাদ দেওয়ার পালা। তো আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি। একজন প্রথিত যশা কবি কাহালিল জিবরান, অনেকে হয়তো তার নাম জানেন। তো ওনার একটা কবিতার উদ্ধৃতি আছে এরকম যে সব কাজই কাজ, কিন্তু সেই কাজটাই মহান কাজ যে কাজে ভালোবাসার সংযুক্তি থাকে। তো আমরা সবাই যারা এখানে আছি, বিশেষ করে আমাদের টিম মেম্বার সবাই কিন্তু অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত পরিশ্রম করে এই রায়লাকে ডিজাইন করেছে, রায়লাটাকে সাজিয়েছে। এবং আমি আশা করব এই রায়লার প্রতিটি কর্মকাণ্ডে আমাদের যারা পার্টিসিপেন্ট তারা সবাই অংশগ্রহণ করবে, যাতে করে আমরা একটা সুন্দর একটা ভালোবাসার স্মৃতি নিয়ে ফিরতে পারি। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের গভর্নর মহোদয়কে, কারণ উনি একটা অত্যন্ত মানে কি বলবো, একটা মানসিক চাপের মধ্যে আছেন। মা অসুস্থ, আজকে ওনাকে হসপিটাল থেকে বাড়িতে নেওয়া হয়েছে। ওনার তো বাড়িতেই থাকার কথা, তারপরে উনি যে ট্রাভেল নিয়ে আমাদের এখানে এসেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের এক্সিকিউটিভ ডিস্ট্রিক্ট সেক্রেটারি নয়ন ভাই, উনি আমাদের গভর্নর সাহেবকে সঙ্গ দিয়েছেন, মিশু ভাই সঙ্গ দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই অন্যান্য রোটারিয়ান বৃন্দ যারা ট্রাভেল নিয়ে আমাদের কাছে সংযুক্ত হয়েছেন, যারা এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনে, রুম ডেকোরেশন এবং অন্যান্য কাজে যারা সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমি একটু হাসানকে আহ্বান জানাবো। হাসান প্লিজ। ইয়েস। প্লিজ। আমার প্রথম প্রশ্ন হাসানকে, আজকের দিনটি কেমন গেল? আজকের দিনটি আমার জন্য না, সবার জন্য। মানে সবাই এখনো বুঝে নাই যে রায়লা কি। রায়লা রাতটা যাক, তারপর বোঝা যাবে। কালকে সকাল থেকে আসলে এখনো রায়লার হালিমুন পিরিয়ড কাটছে। তার মানে সবাই আজকে আসলাম, নতুন জায়গা, গাছপালা, ভালোই লাগছে। কিন্তু কালকে থেকে আসলে রিয়েল রায়লার ফিলিংসটা শুরু হবে। সো হোপ ফর দ্য বেস্ট। যদি তাই হয়, তাহলে কালকে সারাদিন আমরা কি দেখতে যাচ্ছি বা কালকের প্রোগ্রামটা কি, একটু যদি ব্রিফে বলেন আপনি। থ্যাংক ইউ রায়লা চিয়াকে। আসলে আমাকে দিয়ে একটি কাজ করিয়ে নিচ্ছে, সেটি হচ্ছে যে আগামী দিনের শিডিউলটি আমরা বলছি। আগামী দিন সকালে সূর্য উঠবে কয়টায় আমরা জানি? এখন সূর্য কয়টায় উঠে কে কে বলতে পারবো? মানে আমাদের কালকে হবে কি, যে সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। আমাদেরকে কালকে 5:15-তে ঘুম থেকে উঠতে হবে। 5:15 থেকে 6টা, এটা আমাদের হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, ফ্রেশ হতে হবে, রেডি হতে হবে, প্রেয়ার করতে হবে। 6টা থেকে আমাদের অ্যাক্টিভিটি শুরু হবে, পিটি প্যারেড এবং মর্নিং যে অ্যাক্টিভিটিস গুলো, সেটি আমরা 6টা থেকে 6:30 পর্যন্ত আমাদের মাঠে, আমাদের যারা ভলেন্টিয়ার আছে তারা 6টায় নিয়ে যাবে। 6টার মধ্যে যারা মাঠে পৌঁছাতে পারবে না, জানি না তাদের জন্য কি হবে। 6:30 থেকে 7:50 পর্যন্ত আমাদের কালকে গেম হবে। আমাদের 2টা মাঠ আছে, 2টা মাঠে একই সাথে গেম হবে। আমরা আগেও বলেছি যে ক্রিকেট টুর্নামেন্ট হবে, ছেলে মেয়ে সবার জন্য। ছেলে মেয়ে যদি, মেয়েরা যদি খেলতে চায় ক্রিকেট খেলতে পারবে। আর যারা কোনো মেয়ে যদি মনে করে যে না আমি খেলবো না, তাহলে তাদের জন্য ব্যাডমিন্টন আছে। সো সবার জন্য, কারণ এটা একটা কম্পিটিশন, এখানে অ্যাওয়ার্ড আছে। সো মেয়েরাও মিস করবে না, যারা ক্রিকেট খেলবে না তারা ব্যাডমিন্টন খেলবে। 7:50-এর মধ্যে আমরা খেলা শেষ করব। আমাদের কালকে ফার্স্ট রাউন্ড হবে,
সেকেন্ড রাউন্ড এর পরের দিন হবে। সো আজকে ধরে নিতে পারি যে আমাদের সেমিফাইনাল রাউন্ড, সবগুলো টিমের সাথে খেলবে এবং 8টা থেকে 8:30 ব্রেকফাস্ট হবে। আর 8:30 থেকে 10টা আমাদের ফার্স্ট প্ল্যানারি সেশন আছে একটি নিউ নর্মাল লাইফ, সেটি 8:30 থেকে 10টার মধ্যে হবে। আমরা ওই সেশনটিতে থাকবো 9টা থেকে, সরি হ্যাঁ 9টা থেকে আমাদের 8:30-এর মধ্যে আমাদের এই ভেন্যুতে আমরা চলে আসবো। 9টা থেকে সেশনটা শুরু হবে, কিন্তু আমরা 8:30-এ রিপোর্ট করবো এখানে। 10টা থেকে 10:30 পর্যন্ত আমাদের টি ব্রেক আছে। 10:30 থেকে 12টা পর্যন্ত সেকেন্ড সেশন লিডারশিপ, সেলফ কনফিডেন্স অ্যান্ড সেলফ স্ট্রিম, এই বিষয়ে একটি সেশন হবে। আমাদের এই সেশনের স্পিকার হচ্ছে মাহফুজ এনাম, এবং আমাদের যে প্রথম সেশন নিউ নর্মাল লাইফ সেটি হচ্ছে আমাদের মহিউদ্দিন পলাশ, পাস প্রেসিডেন্ট মহিউদ্দিন পলাশ। এবং 12টা থেকে 2টা পর্যন্ত আমাদের লাঞ্চ ব্রেক, প্রেয়ার ব্রেক এবং ফ্রি টাইম। 2টা থেকে 2:30 পর্যন্ত আমাদের হচ্ছে সেশন 3 মেমোরিজ অফ লিবারেশন ওয়ার। সো এটি নিয়ে আমাদের সেশন হবে। আমাদের জেনারেল হারুন, যিনি আমাদের একজন রোটারিয়ান এবং মুক্তিযোদ্ধা, হ্যাঁ আমাদের একজন আর্মি চিফ, তিনি জয়েন করবেন আমাদের সাথে। সো আমরা আমাদের লিবারেশন ওয়ার নিয়ে শুনতে পারবো তার কাছ থেকে। আমাদের 3:30 থেকে 5 পর্যন্ত সেশন 4 কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। ডক্টর ইমতিয়াজ আহমেদ উনি হচ্ছেন আমাদের এই সেশনের স্পিকার। অনেস্টলি বলি, আমার লাইফের ফার্স্ট রায়লা ক্যাম্প হয়েছিল 2003-তে এই মৌচাকে, এবং ওই সময় উনিও ছিলেন, এবং ওনার সেশনে আমি খুব ইন্সপায়ার হয়েছি। ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে উনি যেটি দিয়েছেন, ইন্টারন্যাশনাল রিলেশন, মানে আমি তো সায়েন্সের স্টুডেন্ট, সো আমার জন্য এটি একটি ওপেন আপ ছিল যে ইন্টারন্যাশনাল রিলেশন ব্যাপারটা কি। সো উনি কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে বলবেন, ডেফিনেটলি খুব ভালো একটি সেশন হবে। 5টা থেকে 6টা ব্রেক যথারীতি প্রেয়ার অ্যান্ড টি ব্রেক থাকবে। আমাদের 6টা থেকে 7টা পর্যন্ত ট্যালেন্ট হান্ট হবে। সো আপনাদের মাঝে যত রকমের ট্যালেন্ট হান্ট আছে আমরা খুব এক্সপেক্ট করছি খুব ভালো একটি পারফরমেন্স শো করতে পারবেন আপনারা, এবং আপনাদেরকে অলরেডি জানানো হয়েছে যে প্রতি টিম থেকে 2 জন করে আপনারা দিবেন, এবং তার ইনিশিয়াল কম্পিটিশনটা আজকে রাতেই আপনারা আপনাদের টিমে করবেন। আপনাদের টিমের মধ্যে আজকে আলোচনা করে ঠিক করবেন কালকে কোন 2 জন পারফর্ম করবে। কালকে ব্রেকফাস্টের পরে আমি যে বললাম যে 8:30-এর মধ্যে আপনারা এখানে আসবেন, সেই সময় আপনারা ওই নামটি আমাদের কাছে সাবমিট করবেন। আমাদের 7টা থেকে 8:30 পর্যন্ত হচ্ছে ক্যাম্প ফায়ার এবং কালচারাল প্রোগ্রাম হবে। ক্যাম্প ফায়ারে যেটি হবে, ক্যাম্প ফায়ার তো হবেই, কিন্তু ক্যাম্প ফায়ারে আপনারা টিম অনুযায়ী পারফর্ম করবেন। আপনাদের প্রতি টিম থেকে একটি করে পারফরমেন্স শো করবেন, সেটির প্র্যাকটিসও আজকে এবং কালকে সারাদিনের ফ্রি টাইমগুলোতে করে নেবেন, যাতে 8টি টিম থেকে 8টা পারফরমেন্স আমরা দেখি ক্যাম্প ফায়ারে, এবং সেই পারফরমেন্স থেকে বেস্ট পারফরমেন্স নিয়ে পরের দিন যেটি আমাদের গ্র্যান্ড ক্যাম্প ফায়ার হবে, সেখানে আমরা কিন্তু তাদেরকে নিয়ে যাব। সো আপনারা কালকে ক্যাম্প ফায়ারে প্রতি দল থেকে 1 জন করে পার্টিসিপেট করবেন, এবং 8:30 থেকে 9:30 পর্যন্ত আমাদের বারবিকিউ নাইট, ডেফিনেটলি খুব মজার হবে। এবং 9:30 থেকে 10:30 পর্যন্ত আমরা রেখেছি ফ্রি টাইম, নেক্সট ডে অ্যাক্টিভিটিস এবং আমাদের নিজেদের স্টাফ মিটিং এর জন্য। থ্যাংক ইউ রায়লা স্যার। আমরা এই প্রতিটা প্রোগ্রামে আমরা আসলে একটা মিটিং করবো, এরপরে ডিনারের পরে একটা ব্রিফিং আছে। সেই ব্রিফিং এ কালকে সকালের যে খেলা আছে, সেই খেলাতে ড্রেস কোড কি হবে, সেশনগুলোতে ড্রেস কোড কি হবে, সেই জিনিসগুলো বলে দেবো। কালকে আমাদের জুম্মা আছে, সেই জুম্মাতে কখন আমরা কোথায় কিভাবে যাব, সেই জিনিসগুলো তার মানে ডিটেলস ওই জায়গাগুলোতে বলে দেওয়া হবে। আমরা যে টি শার্ট গুলো দিয়েছি আপনাদেরকে, এখন পর্যন্ত 3টা টি শার্ট দেওয়া হয়েছে, তাই না, আর একটা পুলোভার দেওয়া হয়েছে। এগুলো আমরা নিয়ম করে পরবো, কোন সেশনে কোন টি শার্ট পরবো সেটা আমরা যেভাবে গাইড করবো আপনাদেরকে সেই জিনিসগুলো পরে আসতে হবে। যেমন আজকে কিন্তু খুব সুন্দর লাগছে যে আপনারা সবাই একই পুলোভার পরে এসেছেন, সো এই জিনিসটা আমরা মেনটেন করবো প্রতিটি সেশনের জন্য, এটা ডিক্লেয়ার করবো। আমাদের আফটার ডিনার সেশনে আমরা টি শার্ট এবং ড্রেস কোড এই জিনিসগুলো আমরা বলে দিব। ধন্যবাদ হাসান। আমরা বাড়াতে চাই না, আসলে আমরা ক্ষুধার্ত, তাই না, ক্ষুধার রাজ্যে পৃথিবী গন্ধময়। আর আমি কোনো ছন্দপতন না ঘটিয়ে সবাইকে ডিনারে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমাদের গভর্নর, এক্সিকিউটিভ ডিস্ট্রিক্ট সেক্রেটারি,
ক্যাম্প কমান্ড্যান্ট অ্যান্ড বাবর ভাই, আমরা যারা আছি আমরা সবাই সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সম্মানীয় রোটারিয়ান বৃন্দ এবং প্রিয় রায়লা অংশগ্রহণকারী ভাই ও বোনেরা, আর ডিনারের ব্যাপারটা আমরা যে ডিসিপ্লিনটা আগে মেনটেন করেছিলাম সেটাই করব, কেমন? একটা সাবক্যাম্প প্রথমে যাবে, তারপর একটা। এটা আমাদের যারা প্রত্যেকটা টিমের সঙ্গে যে একজন করে রোভার আছে, তারা ওভাবে গাইড করবে। একটা সাবক্যাম্প প্রথমে যাবে, তারপর আরেকটা সাবক্যাম্প, সো দ্যাট আমরা উই ক্যান এনজয় ডিনার, হ্যাভ এ নাইস ডিনার। থ্যাংক ইউ। মধুমতি সাব ক্যাম্পের পার্টিসিপেন্টরা এখানে ওয়েট করবে, আমরা আফটার ডিনার ব্রিফিংটা এখানে সারবো। আর একটা সাব ক্যাম্প যাবে, তারা ডিনার পরে এসে আবার এখানে জয়েন করবে। না, আমরা একটা যে ব্রিফিং করবো, তো তো এক সাবক্যাম্প যখন করবো তখন দলের নামটা মূল্য সবকিছু নিয়ে নিবো, আবার আরেকটা সাবক্যাম্প ফুড যদি হয় রেডি থাকো, কারণ ওরা চলে গেলে একটা ব্যাচ শেষ, কারণ ওখানে একসাথে সবার অ্যাকোমোডেশন। হ্যাঁ, একটা টিম যা এক্সপ্লেনেশনটা তোমরা একসাথে সবাই থাকলে মানে ক্যাম্প একসাথে থাকলে নাহলে তো একজন একজনকে দলের নাম জানতে পারবে না আর কি। আমাদের ফুড রেডি? হ্যাঁ, ফুড রেডি আনি না না, না হলে মানে 10-15 মিনিট লাগবে বাইরে শেষ করতে। এই রুল ভাই, একটু সাদত ভাই চিন্তা করে দেখেন। না না, ফুড রেডি কিনা দেখি, ফুড রেডি হলে ছেড়ে দিই, কারণ পরে অনেক কাজ আছে। যাবে যাবে। সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা একটা ছোট নোট বই পেয়েছি না, ওখানের উপরে মলাটে কি লেখা আছে? স্ক্র্যাপবুক কি? নোটবুক প্লাস এটা ডায়েরি। আমরা এটাকে সাজাবো আমাদের মনের মাধুরী মিশিয়ে, তথ্য, উপাত্ত, চিত্র, কালেকশন, হোয়াট এভার ইট ইজ, আমরা এটাকে সুন্দর করে সাজাতে চাই। এই ডায়েরি লেখার উপর কিন্তু মার্কিং আছে, যার ডায়েরি যত সুন্দর হবে সেটা কিন্তু অ্যাওয়ার্ড পাবে। ঠিক আছে, আমরা একটু বসি, আমাদের মেহমানরা আগে বেরিয়ে গেলে পরে তারপর আমরা যাব। ঠিক আছে, যে গ্রুপটা যাবে এরপরে আমাদের মেহমানরা বেরিয়ে গেলে পরে তারপর যাবে। ঠিক আছে, আমি আমাদের ডিআরআর কে অনুরোধ করছি, আমাদের আজকে যে টিমটি, আমরা টিমের নাম পেয়েছি, সব টিম আমাদেরকে নাম দিয়েছে। হ্যাঁ, সব টিমের নাম পেয়েছি। সো টিমের নামগুলো এবং আজকে যারা টিম লিডার তাদের সাথে পরিচয় করিয়ে দিবে। যখন টিম লিডার এবং ডেপুটি টিম লিডারের নাম বলা হবে, এই দুজন আমরা একটু সামনে চলে আসবো। ঠিক আছে?
আচ্ছা, শুরুতেই সিলোনিয়া, টিম সিলোনিয়া। ওকে, টিম লিডার আলতাফ এবং ডেপুটি টিম লিডার অদীপ, আমি তাদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি। খুব সংক্ষেপে আপনারা সিলোনিয়া সম্বন্ধে বলবেন। টিম লিডার আলতাফ, উপরে চলে আসেন। আসসালামু আলাইকুম, আমি সিলোনিয়ার আপনারা কি কেন নামটা ঠিক করেছেন এবং এই নদীটা কোথায় আছে, নদীর ব্যাখ্যাটা দিবেন জাস্ট। আচ্ছা, আমাদের যখন গ্রুপের নাম দেওয়ার জন্য বললো, তখন আনকমন একটা নদীর কথা বললো, যেটা আনকমন হয়। তো আমাদের মধ্যে আমরা এমন একটা নাম খুঁজে পেয়েছি যেটা সচরাচর আমরা শুনি না, সিলোনিয়া। এটা নোয়াখালী জেলায় প্রবাহিত হয়ে গেছে নদী। ওকে, তো ওকে, থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ টিম সিলোনিয়া, আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী টিম ডাকাতিয়া। চেয়ারম্যান কি রায়লা চেয়ার, আমরা কি এই নামটা রাখতে পারবো, ডাকাতিয়া? ওকে, গোয়ান। টিম ডাকাতিয়ার টিম লিডার হিসেবে রয়েছেন তরিকুল ইসলাম এবং ডেপুটি টিম লিডার হিসেবে রয়েছেন ফারিয়া আঞ্জুম খান ধ্রুবা। আপনাদেরকে একটু আসার জন্য অনুরোধ করছি। ডাকাতিয়া। আসসালামু আলাইকুম, আমি তরিকুল ইসলাম, টিম ডাকাতিয়ার প্রথম দিনের টিম লিডার। আজকে ডাকাতিয়া নামটি রাখার কারণ হচ্ছে যে ডাকাতিয়া হচ্ছে চাঁদপুরের একটি ঐতিহ্যবাহী নদী, এবং যদি বলা হয় পদ্মা, মেঘনা, ডাকাতিয়া, এই তিনটা নদীর মিলনস্থল হচ্ছে চাঁদপুর। এই ডাকাতিয়া রাখার কারণ হচ্ছে আমরা যে এই যে বিভিন্ন জায়গার লোকজন একসাথে হয়েছি, সেই মোহনার ডাকাত মোহনার নামই রাখা উচিত ছিল, তবুও যেহেতু নদীর নাম বলা হয়েছে সেজন্য নদীর নামে রাখা। এবং ডাকাতিয়া নদীটি খুব কম মানুষই চিনে, শুধু চিনে যে তিনটা নদীর মোহনা, কিন্তু ডাকাতিয়া নদীটা যে প্রবাহিত হয়েছে চাঁদপুরের মধ্য দিয়ে সেটা খুব কম মানুষই জানে, সেজন্য আমাদের টিমের নামটি রাখা। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। পরবর্তী টিম, নামটি খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে ব্যক্তিগতভাবে, আন্ধার মানিক। আমি এই টিমের টিম লিডার মোহাম্মদ জাকারিয়া এবং ডেপুটি টিম লিডার লিজা খাতুন, দুইজনকে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের টিমের নাম হচ্ছে আন্দার মানিক। তো আমরা যারা আজকে পার্টিসিপেট করতেছি, আমাদের হ্যালো, আচ্ছা, প্রত্যেকের ভিতরে কিছু না কিছু ট্যালেন্ট লুকায়িত আছে যেটা আমরা জানি না। তো এটা হচ্ছে আমাদের কম্পিটিশনগুলোর মাধ্যমে এবং বিভিন্ন ওয়েতে আমরা জিনিসগুলো খুঁজে পাবো এবং এগুলো বের হয়ে আসবে। আচ্ছা, আন্দার শব্দটা হচ্ছে একটা মানে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় আন্দার বলতে যেটাকে আমরা দেখি না বা আঞ্চলিক ওয়ার্ডই মিন করি। তো কাইন্ড অফ অন্ধকার। আর মানিক তো আমরা সবাই বুঝি। তো এই নদীটা হচ্ছে পটুয়াখালী জেলাতে, সেখানে হচ্ছে জ্যোৎস্না রাতে সেই নদীতে বিভিন্ন জলকানি দেখা যায়। তো আমরা যারা আজকে পার্টিসিপেট করেছি আমাদের প্রত্যেকের ভিতরে সেই জলকানিগুলো আছে যেটা আমরা জানি না। তো আশা করি দিন শেষে বা আমাদের প্রোগ্রাম এই পুরো সেশনগুলো শেষে আমরা আমাদের নিজেদেরকে আবিষ্কার করতে পারবো নতুন করে, সেই পার্সপেক্টিভ থেকেই আমাদের এই নামকরণটা। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ। অবশ্যই আধার কেটে আলো আসবে। আচ্ছা, পরবর্তী টিম সন্ধ্যা, টিম লিডার নূর আলম সাব্বির এবং ডেপুটি টিম লিডার মোহাম্মদ মোস্তফা গালিব খান। সন্ধ্যা,
নূর আলম সাব্বির। সন্ধ্যা সন্ধ্যা নদীটি হচ্ছে বরিশাল আর পিরোজপুরের মধ্যে অবস্থিত। এটির উৎপত্তি হচ্ছে আড়িয়াল খাঁ এবং শেষ হচ্ছে কচা নদীতে। সন্ধ্যা নামটা সিলেক্ট করা হয়েছে যে কারণে আমরা এখানে আসলে আমাদের যে টিমটা, এই টিমে আমরা প্রতিটা জেলা থেকেই মেম্বার আছি, আসলে অনেক বৈচিত্র্যপূর্ণ। আর সন্ধ্যার সময়টা হচ্ছে এমন যে দিন এবং রাতের যে মিলনের যে জায়গাটা, মানে দুইটার মধ্যে যে মিলিত হয় বা সম্মিলিত হয়, সেটা হচ্ছে গোধূলি লগন। এটা তা আসলে সেম জিনিসটা আমাদের ক্ষেত্রেও, যে আমরা হচ্ছে অনেক জায়গা থেকে এখানে একটা টিমের মধ্যে আসছি এবং সবার মধ্যে বন্ধুত্ব বিল্ড আপ করতে এই থিমটা থেকে আসলে সন্ধ্যা নামটা সিলেক্ট করা। ধন্যবাদ। আরো একটি সুন্দর নাম, বেত্রাবতী। ওকে, টিম লিডার আসাদুল্লাহ আল গালিব, ডেপুটি টিম লিডার রাজিয়া সুলতানা। কেউ একজন টিমের মেন্টরের নাম দিয়েছেন, কিন্তু আপনাদেরকে মেন্টরের নাম দিতে তো বলা হয় নাই। আমার মনে পড়ছে না। যাই হোক, টিম লিডার আসাদুল্লাহ আল গালিব, ডেপুটি টিম লিডার রাজিয়া সুলতানা, বেত্রাবতী। জি, ধন্যবাদ সবাইকে। আসলে বেত্রাবতী নদীটি আমি প্রথমে যেটা বলতে চাই যে অবস্থানটা কোথায়। এটি সাতক্ষীরা জেলা, আমাদের দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা জেলার কলারোয়া থানা, এবং এটি পরবর্তীতে প্রবাহিত হয়েছে যশোর জেলার শার্শা থানার মধ্য দিয়ে। এবং বেত্রাবতী নদীটি হচ্ছে মূলত কপোতাক্ষ নদের শাখা নদী। এবং বেত্রাবতী মূলত একটি দেবীর নাম, হিন্দুদের একটি দেবীর নাম, যেই দেবী কিনা হচ্ছে ওই এলাকার মানুষ বিশ্বাস করে যে হচ্ছে সকল ধরনের, যেহেতু এটা খুবই দুর্যোগ প্রবণ এলাকা, বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড়, বন্যা এগুলো সবসময় লেগেই আছে, তো তারা বিশ্বাস করেন যে এই বেত্রাবতী দেবী তিনি হচ্ছে সকল ধরনের বিপদ আপদ প্রাকৃতিক দুর্যোগ থেকে বেদ দিয়ে পিটিয়ে বের করে দিবে না, বেদ দিয়ে পিটিয়ে বের করে দিবে বিষয়টা এমন না। মানে তিনি হচ্ছে তার ক্ষমতা দিয়ে সকল বিপদ থেকে তার পাড়ার মানুষগুলোকে রক্ষা করবেন, এবং সেই কনসেপ্ট থেকেই আর কি বেত্রাবতী নদীটি আর কি নামকরণ করা হয়েছিল। আর হচ্ছে বর্তমানে প্রচলিত আমাদের আঞ্চলিক ভাষায় এই নদীটিকে বলা হয় বেতনা নদী। সবাই আঞ্চলিক ভাবে আমরা এলাকার মানুষজন বলি বেতনা নদী, এবং বইয়ের ভাষায় এটাকে বেত্রাবতী নদী হিসেবে উল্লেখ করা হয়েছে। আর আমরা এই নামটি বেছে নিয়েছি এই কারণে যে আমরা বিশ্বাস করি যে আমরা যারা তরুণ যুবক আছি এবং সামনে যারা আমরা দুনিয়ার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে চাই, তারা যেন এই দেবীর উৎসাহে অনুপ্রাণিত হয়ে সকল ধরনের বিপদ থেকে নিজেদেরকে এড়িয়ে রেখে আমরা সামনের দিকে সফলতার সাথে অগ্রসর হয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বেত্রাঘাত না পেলেই হলো। পরবর্তী টিম, যদি এই নামটা মোটামুটি কমন, আত্রাই। টিম আত্রাই, টিম লিডার মোসাম্মদ শিবলি খাতুন, ডেপুটি টিম লিডার আসিফ আহমেদ আপন। তাড়াতাড়ি আসেন, এত স্লো হইলে হবে কেন? সবাই তো খুব ফাস্ট আসলো। হ্যাঁ, আত্রাই, রাজশাহী, নওগাঁ এই অঞ্চলে। আসসালামু আলাইকুম, সকলকে শুভ সন্ধ্যা। আমি টিম 7 এর গ্রুপ লিডার। আজকে আমার এখন টিমের নাম থেকে দেওয়া টিম 7 হয়েছে, নেই আপনারা, এখন থেকে টিম আত্রাই। জি, আত্রাই নামকরণ করেছি। আত্রাই নামকরণ করার মূল উদ্দেশ্য হলো আত্রাই গঙ্গা নদীর উপশাখা, যেটা বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এবং এটি শুধু দুটো দেশের মধ্যে প্রভাবিত না, দুটি শহরকেও যুক্ত করেছে, একটি রাজশাহী আর একটা রংপুর। এই দুটি শহরের মধ্য দিয়ে প্রভাবিত হয়েছে বিভিন্ন সংস্কৃতির মানুষ, বিভিন্ন জেলা উপজেলার মানুষের সাথে এই দুটি নদীর সংযুক্ত। তাই আমরা এই টিমের নামকরণ করেছি আত্রাই, যেন এখানে আমাদের টিমে যে বিভিন্ন অঞ্চল, বিভিন্ন দেশ, বিভিন্ন থানা অঞ্চল থেকে যারা এসেছি, সবাই যেন এরকম ভাবে সংযুক্ত হতে পারি, এবং এটা যেন এই রাইলার যতগুলো পার্টিসিপেট আছে সবার মধ্যে যেন এই বন্ডিংটা সারা জীবন থাকে, এই নদীর মতো যেন প্রভাবিত হতে পারে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।
টিম আত্রাই। পরবর্তী টিম, বাহ, আগুন মহা। আসলে কি এই নামে নদী আছে, আগুন মহা? টিম লিডার শুভজিৎ এবং ডেপুটি টিম লিডার ইমতিয়াজ। আজকের নাম তো নাই এখানে, তো কিভাবে হলো? না আপনারা বলে দিলে হবে না তো। আচ্ছা, আপনার নাম? ফরিদ আহমেদ। আপনার নাম জাফর ইকবাল। আচ্ছা, টিম লিডার ফরিদ আহমেদ, ডেপুটি টিম লিডার জাফর ইকবাল, টিম আগুন মহা। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ইন দ্য ইভিনিং। এট ফার্স্ট আমরা যখন একটা ইউনিক একটা নদীর নাম বলা হলো যে একটা আনকমন একটা নদীর নাম যেটাকে সিলেক্ট করতে হবে এবং সেটার সাথে যদি আমরা টিমকে রিলেট করতে চাই, তখন আমাদের টিম মেম্বাররা সে অনেকগুলো নদীর নাম প্রস্তাব করেছিল। সেখান থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার টিম মেম্বার ইফাতকে। সে একটা নদীর নাম বলেছিল যে আগুন মহা। তখন আমরা চিন্তা করি যে আগুন মহার সাথে কিভাবে আমাদের টিমকে রিলেট করব। তা আমরা যদি if we consider the river as like the dynamic young leader who wants to remove all the bad doings, evil doings from our society, like যখন আগুন মহার এমন একটা প্লেস আছে যে এরিয়ার মধ্যে থেকে যখন কোনো একটা জাহাজ যেতে চায় বা কখন কোন একটা ট্রলার যেতে চায়, তখন পানি লেয়ারের ভিসকোসিটি বা নিচের যে সকল সায়েন্টিফিক ভূ জিওগ্রাফিক্যাল যে কারণগুলো রয়েছে সেইগুলোর কারণে ওইখান থেকে হচ্ছে শিপ যেতে পারে না। অর্থাৎ ওই এরিয়ার মধ্যে দিয়ে যখন জাহাজ যেতে চায় তখন সেখানে ডুবে যায়। তা আমরা যদি এই জাহাজগুলোকে যদি আমরা সমাজের যদি ব্যাড ওয়ার্কিং গুলো যদি আমি কল্পনা করতে চাই এবং আমরা যদি সেই নদীটাকে আগুন মহা নদীটাকে যদি আমরা এমন একটা চিন্তা ধরি যে যখন তরুণ বয়সটা হচ্ছে ওই আগুন মহা নদীর ওই একটা এরিয়া, হ্যাঁ, একটা লিডারের ওই যে তরুণ বয়স ওইটা যদি আমরা তাদের ওই এরিয়াটাকে যদি কল্পনা করি এবং সেই জাহাজটাকে যদি আমরা সেই ব্যাড ডুইংস ধরি, তাহলে আমরা বলতে চাই যে আমাদের টিম মেম্বাররা যখন আজ 3 দিন পর বা 4 দিন পর যখন আমরা এখান থেকে বের হব, তখন আমরা এমন একটা পজিশন নিয়ে বের হব বা আমরা এমন গুণাবলী সম্পন্ন হয়ে বের হব যেটা আমরা এই 3 দিন আমাদের সহনশীলতা বা আমাদের সহমর্মিতার মাধ্যমে, আমাদের পারস্পরিক যে বন্ডিং এর মাধ্যমে শিখে যেতে পেরেছি যে আমরা এমন একটা ডাইনামিক লিডার হয়ে বের হওয়ার চেষ্টা করব যেখানে আমরা সমাজ থেকে এই সকল ব্যাড ডুইংসটা আমরা হচ্ছে এরিগেট ঠিক করতে আছে, এক পারবো। কথা রিপিট করার দরকার এইজন্য নেই। আমরা এই নদীর নামের সাথে মিলে আমাদের টিমের এটা নাম কোথায়, রেখেছি নদীটা আগুন মহা। কোথায়? এটা হচ্ছে বরিশাল থেকে উৎপত্তি হয়ে পটুয়াখালীতে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পরবর্তী টিম তুলসী গঙ্গা। তুলসী গঙ্গা টিম লিডার রায়হান সোভান এবং ডেপুটি টিম লিডার আরাজ। তুলসী গঙ্গা টিম লিডার রায়হান সোভান, ডেপুটি টিম লিডার আরাজ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সকলকে। আসলে তুলসী গঙ্গা যখন আমাদেরকে বলা হলো যে একটা নদীর নাম সিলেক্ট করতে হবে যেটা সচরাচর মানুষ আমরা জানি না এরকম একটা নদী, তো আমরা খুঁজতে থাকলাম কোন নদীটা পাওয়া যায়। তো আমরা তুলসী গঙ্গা নামে একটা নদীকে খুঁজে পেলাম যে নদীটা আর 10টা নদীর মতো না। আমরা সাধারণত নদীকে দেখি যে পাহাড় থেকে নেমে আসে বা একটা নদী থেকে আরেকটা নদী বেরিয়ে যায় এরকম, কিন্তু এই নদীটা আমাদের দেশের উত্তরবঙ্গের জেলা দিনাজপুর থেকে, দিনাজপুরের একটা বিলাঞ্চল থেকে উৎপত্তি হয়ে 100 কিলোমিটার মাত্র প্রবাহিত হয়েছে বগুড়া, জয়পুরহাট এবং নওগাঁর মধ্যে দিয়ে, তারপরে সেটা ছোট যমুনা নদীর সাথে মিশে যায়। তো আমরা এই নদীটাকে আমাদের নামের সাথে মিলালাম এভাবেই। সাধারণত বিলাঞ্চল বলতে আমরা বুঝি কয়েকটা বিল বা এরকম জলাশয় মিলে যখন একটা অঞ্চল তৈরি হয় আর সেখান থেকেই একটা নদী উৎপত্তি হয়ে প্রবাহিত হয়েছে। তো আমরা এই রায়লাতে আমরা অনেকজন, আমরা আমাদের টিমের 15 জন, আমরা 15টা জায়গা থেকে এসেছি এরকম পানির মতো আমরা একত্রিত হয়ে একসাথে বয়ে চলার জন্য, আর একসাথে বয়ে চলছি আমরা। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। যারা টিম লিডার রয়েছেন শুধুমাত্র তাদের জন্য, আপনাদের ওই পাশে দেখেন কিছু প্লে কার্ড রয়েছে। 8টা টিম লিডার 8টা প্লে কার্ড নিয়ে যাবেন যখন আপনারা এখান থেকে এই রুম থেকে বের হবেন। সেই প্লে কার্ডগুলিতে আপনাদের টিমের নাম সুন্দর করে লিখে সেখানে কাগজ দিয়ে লাগিয়ে নিয়ে আসবেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আগামী দিনে আমরা যেহেতু এই বছর যদিও প্রত্যেকটি রায়লাতে একজন লিডারই থাকে 4 দিনের জন্য, কিন্তু এই বছর কিছুটা ভিন্নতা আনা হয়েছে। এবার রায়লায় প্রত্যেক দিন আমাদের লিডারশিপ চেঞ্জ হবে আমাদের টিমে।
সো পরবর্তী দিনের লিডারশিপ ঘোষণা করবেন আপনাদের আপনারা যে লিডার চুজ করেছেন সেগুলি ঘোষণা করবেন আমাদের ডেপুটি ক্যাম্প অ্যাডজুটেন্ট এম মোস্তাফিজুর রহমান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের যে 8টি টিম, আমরা খুব সুন্দর কিছু ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন শুনলাম। এটি আসলে আমি খুব আগ্রহ নিয়ে এটি শুনলাম, কারণ একটি নদীর নাম দেয়া যায়, বাট এই নদীর নামের পেছনে যে আপনাদের একটি চিন্তা, যে নামটি আপনারা অনেক চিন্তা করে দিয়েছেন এবং এটা যে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, এই জন্য আপনারা নিজেরা নিজেদেরকে জোরে একটি করতালি দেন। থ্যাংক ইউ। আর আজকে রায়লার একটি ব্যতিক্রমী ধর্মী উদ্যোগ। আমরা যখন রায়লা করেছি আমাদের একজন টিম লিডারই 4টা দিন নেতৃত্ব দিত। যেহেতু আমরা চাচ্ছি যে প্রত্যেকের মধ্যে লিডারশিপটা আসুক, সেহেতু আমাদের ম্যাক্সিমাম আমরা 4 দিনে আমরা 4 জন টিম লিডার এবং 4 জন ডেপুটি টিম লিডার থাকবেন। আমি দ্বিতীয় দিনে আপনাদের যে ডেপুটি টিম লিডার এবং ডেপুটি টিম লিডার তাদের নাম ঘোষণা করছি। আপনাদের দেওয়া নাম অনুযায়ী আমি যাদের নাম বলবো তারা একটু সামনে আসবেন এবং সবার সাথে পরিচিত হবেন। ডে 2-তে সিলোনিয়া গ্রুপে থাকবেন টিম লিডার হিসেবে পাপেল এবং ডেপুটি টিম লিডার হিসেবে ওবায়দা। সামনে আসবেন এবং সবার সাথে পরিচিত হবেন। এরপরে দ্বিতীয় যে টিম ডাকাতিয়া টিমে ডে 2-তে টিম লিডার হিসেবে থাকবেন পার্থ সারথী দাস এবং ডেপুটি টিম লিডার হিসেবে থাকবেন শারমিন সুলতানা। তাদেরকেও সামনে আসতে অনুরোধ জানাবো, খুব দ্রুত আসবেন আপনারা। এরপরে ডাকছি আন্দারমানিক টিমের ডে 2 এর টিম লিডার আবিদ হাসান এবং ডেপুটি টিম লিডার রিদিয়া আফরোজ রাকা। এর পরবর্তী আসবেন সন্ধ্যা টিমের ডে 2 এর টিম লিডার এস এম মাহফুজুল হক এবং ডেপুটি টিম লিডার রাহিদ হাসান রুদ্র। পরবর্তীতে আসবেন আমি যেহেতু আমাদের এখানে সবার একসাথে দাঁড়ানো একটু কষ্ট হবে, আপনাদের যারা আসলেন সবার সাথে পরিচিত হলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে তাদের জন্য একটি করতালি দেই এবং আপনাদেরকে নিজ নিজ আসনে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। এর পরবর্তীতে আসবেন বেত্রাবতী টিমের দ্বিতীয় দিনের টিম লিডার হিসেবে আসবেন জিয়াউল ইসলাম এবং ডেপুটি টিম লিডার রাকিব গাজী। আত্রাই টিমের ডে 2 এর টিম লিডার অনিক বড়ুয়া এবং ডেপুটি টিম লিডার কামরুল হাসান সৌরভ। এর পরবর্তী আসবেন আগুন মহা টিমের ডে 2 এর টিম লিডার আহনাব এবং ডেপুটি টিম লিডার ইফাত। সর্বশেষ আমাদের যে টিমটি আছে সেটি হচ্ছে তুলসী গঙ্গা এবং এই তুলসী গঙ্গা টিমের ডে 2 এর টিম লিডার হৃদয় ইসলাম এবং ডেপুটি টিম লিডার আকিব ইসলাম। সকলকে অভিনন্দন। আশা করি আপনাদের নেতৃত্বে আজকে ডে 1 এবং ডে 2 আপনাদের খুব সুন্দর যাবে এবং সবচেয়ে টিম লিডারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে দায়িত্বটি সেটি হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করা। আপনারা যখন কোথাও মুভ করবেন টিমের 15 জন অথবা 16 জন সকল একত্রে মুভ করবেন। যদি কোনো টিমের 1 জন বা 2 জন মেম্বার অনুপস্থিত থাকে এটা দায়ভার কিন্তু আপনাদের টিম লিডারদের উপর পড়বে। সো আমরা সবসময় টিম লিডারকে আমরা খুঁজবো এবং টিম লিডার থেকে আপনার পুরো টিমের আমরা রেসপন্সিবিলিটি কিন্তু আমরা নিয়ে নিব। সো আপনাদের অনেক বেশি দায়িত্ব, আশা করি আপনারা আপনাদের অর্পিত দায়িত্বটি সঠিকভাবে পালন করবেন। ধন্যবাদ সবাইকে, আপনাদেরকে নিজ নিজ আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ। আমরা সবাই তালি দিচ্ছি না? যে যার মতো তালি দিলে হবে না। আমরা এটা স্কাউট সেন্টারে, স্কাউট ট্রেনিং সেন্টার আছে, স্কাউটদের একটা তালি আছে, এটা কি আমরা জানি? দেখি তো স্কাউট তালি বাজাই জোরে। তিনবার স্কাউট স্কাউট তালি বাজাতে হয় 3 বার। ওকে, সো আবার আমরা বাজাবো, হয় নাই। আমি একটু আতিককে বলবো একটু সামনে আসার জন্য। ওরা শুধু দিবে, ওরা তালি দিবে, আমরা শুনবো যে কিভাবে দেয়, ঠিক আছে? স্কাউট তালি বাজাই জোরে। ওকে, আমরা এখন প্র্যাকটিস করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 3বার দিতে হবে, 3বারের বেশি না কিন্তু। স্কাউট তালি বাজাই জোরে। তিনবার দিতে হবে, ঠিক আছে? এরপর থেকে আমরা যখনই তালি দিব এভাবে 3বার তালি দিব। আচ্ছা, এটা তো স্কাউটের তালি, তাই না? আমরা নিজের একটা তালি আবিষ্কার করি। হ্যাঁ, আচ্ছা, আমরা অনেক তালি দেখছি, একটু ধরো। আমরা অনেক তালি দেখছি, আমি একটা নতুন তালি কয়দিন আগে দেখলাম, সেটা আমি দেখাবো। আমাদের এই রায়লার তালি, ঠিক আছে? এটা শুধু আমরা এখানেই দিব, মাঝে মাঝে দিব, এবং এটা আমরা আবার পরবর্তী সময় কোনো সময় বলবো সবাইকে যে আমাদের রায়লা একটা তালি ছিল। স্কাউটদের যেমন নিজস্ব তালি আছে, আমাদের এই রায়লা প্রোগ্রামের জন্য আমরা এই এক তালিটা আবিষ্কার করলাম, ঠিক আছে? এই তালিটা আবার দেই। 1 2 3, 1 2 3, 1 2 3। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে মধুমতি আর ইসামতি, তাই তো? ইসামতি এখন খেতে চলে যাবে। মধুমতি আমি শেষ করি। ইসামতি সাব ক্যাম্পে যারা আছে সবাই এখন ডিরেক্ট খেতে চলে যাবে, আর সরি, ইসামতি সবাই খেতে চলে যাবে, আর মধুমতি বাকিরা আমরা টেন্টে যাব, আমাদের রুমে যাব, যদি ফ্রেশ হওয়ার দরকার ফ্রেশ হব। আধা ঘন্টা পরে এই 4টা দলের